নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। শক্তি, সাহস এবং অ্যাকশনের কারক মঙ্গল গ্রহ আগামী 11ই মে 2026 মীন রাশি ত্যাগ করে মেষে প্রবেশ করছে। মেষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, মঙ্গল তার নিজ গৃহে আসছে। এটা একটা বিরাট বড় পরিবর্তন এবং পজিটিভ একটা গোচর। এবং শনি মঙ্গলের যে সংযুক্তিকরণটা চলছিল মিনের ওপর, যার ফলে ভীষণভাবে সমস্যা চলছিল চতুর্দিকে, সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে। শুধু তাই নয়, মঙ্গল আগামী 1 মে থেকে তার দগ্ধতা কাটিয়ে আবার উদিত হবে পশ্চিম আকাশে। তার মানে এতদিন সে কম্বাসনে ছিল, রবির কাছাকাছি ছিল, এবং শেষ 6 মাস মানে 2রা নভেম্বর থেকে মঙ্গল তার নিজের কাজ করতে পারছিল না। মঙ্গলের গোচর কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং মঙ্গল যদি তার মানে পজিটিভ জায়গায় থাকে তাহলে অনেক ভালো ভালো ফল দেওয়ার চেষ্টা করে। কারণ মঙ্গল হচ্ছে শক্তি, সাহস এবং অ্যাকশানের প্রতীক। মূলত মঙ্গল জীবনের কোন দিকটা নির্দেশ করে মানুষের বাচ্চাটে বা জন্মছকে? এনার্জি, কাজ করার ক্ষমতা, সাহস, আত্মবিশ্বাস, লড়াই করার মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, রাগ, আগ্রাসন এবং প্রতিক্রিয়া। মঙ্গল যদি খারাপ জায়গায় বসে থাকে তাহলে মানুষ প্রচণ্ডভাবে মানে আক্রমণাত্মক হয়, ভুল জায়গায় রাগ করে ফেলে, ভুলভাল কথা বলে ফেলে। টেকনিক্যাল স্কিল, হেভি ইঞ্জিনিয়ারিং স্কিল, যে কোনো মেশিন অপারেশান, এগুলো মঙ্গলকে বোঝায়। জমি সম্পত্তি, অস্ত্র, আগুন, এগুলো মঙ্গলকে বোঝায়। আপনি কত দ্রুত ও কত জোরে যে কোনো কাজ করতে পারেন তা মঙ্গল নির্ধারণ করে। জন্মছকে মঙ্গলের প্রভাব, মঙ্গল যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু অনেক বেশি দ্রুত কাজ করতে পারবেন এবং রিস্ক নিতে চাইবেন। আপনার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। আপনি অনেক বেশি গতিসম্পন্ন মানুষ হবেন। যাদের মঙ্গল খুব স্ট্রং তারা কিন্তু জীবনে অনেক কিছু করার চেষ্টা করে এবং জীবনকে অনেক ইতিবাচক দিকভাবে দেখে। তাদের কাছে কিন্তু নেগেটিভিটির কোনো স্থান নেই। তারা কিন্তু ধীরে সুস্থে মানে কাজ করার কথা ভাবে না, তাড়াতাড়ি কাজ করার কথা ভাবে। মঙ্গল যদি জন্মছকে শক্তিশালী হয় তাহলে মানুষের মধ্যে দেখবেন একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকে। যারা অ্যাথলিটস, যারা স্পোর্টসম্যান, যারা আর্মি, পুলিশ, বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আছেন বা ইঞ্জিনিয়ারিং ব্যবসা করছেন, ডেফিনেটলি তাদের মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো। তারা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং দ্রুত সেটাকে মানে এক্সিকিউট করার চেষ্টা করেন। প্রতিযোগীমূলক হয়, কম্পিটিটিভ মাইন্ড হয়, সবসময় প্রতিযোগিতায় জয়ের চিন্তা করে, সাহস হয়, নির্ভীক হয়, কোনো কিছুতে তারা ভয় পায় না, এবং তারা রিস্ক নিতেও ভয় পায় না, চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং প্রচণ্ড পরিমাণে অ্যাকশান ওরিয়েন্টেড। মঙ্গল যদি দুর্বল হয় তাহলে মানুষ নিয়ন্ত্রণহীন রাগে রাগত হয়। নিয়ন্ত্রণহীন রাগ থাকে, কি বলছে, কোথায় বলছে, কেন বলছে, এগুলোতে বুঝতে পারে না, এবং প্রচুর পরিমাণে ঝগড়া এবং কনফ্লিক্ট দেখায়। ইম্পালসিভ ডিসিশান মানে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত তার জীবনে অনেক বেশি ক্ষতি করে দেবে, এই ধরনের সিদ্ধান্ত সে নিয়ে ফেলে যদি মঙ্গল হরস্কোপে বা বাচ্চাটে খারাপ অবস্থায় বসে থাকে। প্রচুর পরিমাণে তার চার্টে অ্যাক্সিডেন্ট, ইনজুরি এবং রক্তজনিত সমস্যা বা রক্তক্ষয় যেভাবেই হোক সেটা কিন্তু দর্শায়। সম্পর্কের মধ্যে কিন্তু এরা প্রচণ্ড আগ্রাসন আনে, সম্পর্ক মেনটেন করতে পারে না, সম্পর্ক নিয়ে চলতে পারে না। সমাজে খুব একটা কিন্তু সুপরিচিত হিসেবে এদের কিন্তু সুনাম থাকে না, বরঞ্চ মানে অত্যন্ত মানে ঝগড়াটে এবং অত্যন্ত আগ্রাসী মনোভাব বা আক্রমণাত্মকভাবে এদের কিন্তু পরিচয় থাকে, এবং মানুষ এদেরকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে ধৈর্য অত্যন্ত কম হয়, কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না। এমন মঙ্গলের মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করে, অনাবশ্যক তাড়াহুড়ো করে এবং ভুল করে, ছোট বিষয়ে রেগে যায় এবং রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড সমস্যা তৈরি করে। সুতরাং মঙ্গল হলো আগুন, ঠিকভাবে ব্যবহার করলে শক্তি, ভুলভাবে ব্যবহার করলে কিন্তু ধ্বংস, পরিষ্কার কথা। এবার সেই মঙ্গল আগামী 11ই মে তার নিজ গৃহে যে মুহূর্তেই আসবে, ডেফিনেটলি সে অনেক পজিটিভিটি দেবে। আমি যবে থেকে এই গ্রহ নক্ষত্রের কথা শুরু করেছি, আমি মানে প্রায় 1 বছরের কাছাকাছি মঙ্গলের যে গোচর আমি খুব পজিটিভ কিন্তু লাস্ট 1 বছরে দেখিনি। প্রায় 2 বছর বাদে মঙ্গল কিন্তু আবার নিজ গৃহে প্রবেশ করছে, এবং
লাস্ট যে 74-75 দিন মানে 23শে ফেব্রুয়ারি থেকে মঙ্গলের অবস্থান অত্যন্ত খারাপ। কারণ প্রথমে মঙ্গল রাহু যুক্ত হয়েছিল কুম্ভে, যুদ্ধ বেঁধেছে, যুদ্ধ হয়েছে, তারপর যুদ্ধ কিছুটা স্তীমিত হয়েছে মঙ্গল শনি যোগ হওয়ার ফলে। কিন্তু এই মুহূর্তেও কিন্তু যুদ্ধ বা যুদ্ধপাত পরিস্থিতি তৈরি আছে। এখনও কিন্তু মঙ্গল বেশ কয়েকটা দিন শনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে। সুতরাং এটা বলার জায়গা নেই যে শনি মঙ্গলের প্রভাব এই মুহূর্তে হচ্ছে না। শনি এই মুহূর্তে তার দগ্ধতা ছাড়িয়ে বেরিয়ে এসছে, পাওয়ারফুল, এবং মঙ্গলও কিন্তু তার দগ্ধতা ছাড়িয়ে বেরিয়ে আসবে 1 মে। কিন্তু যে মুহূর্তেই মঙ্গল তার নিজ গৃহে প্রবেশ করবে সেই মুহূর্ত থেকে কিন্তু মঙ্গল তার পজিটিভিটি দেবে, এবং সেটা কিন্তু একটা খুব মানে মানে সদর্থক পজিটিভিটি। কেন সদর্থক? তার প্রধান কারণ এখান থেকে মঙ্গল যেখানে যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে তুলায় দেবে তার সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি দেবে বৃশ্চিকে তার নতুন বা তার নিজ ঘরে, কিন্তু চতুর্থ দৃষ্টি দেবে কর্কটে তার নিজ ঘরে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে বলতে গেলে মঙ্গলের একটি দৃষ্টি নেগেটিভ, তার চতুর্থ দৃষ্টি, এবং তার সপ্তম দৃষ্টি খুব পাওয়ারফুল, অষ্টম দৃষ্টি পাওয়ারফুল, এবং সবথেকে যেটা বড় কথা, মঙ্গলের ওপর কোনো কুগ্রহের প্রভাব নেই, মঙ্গল একদম ফ্রি। এটা অত্যন্ত পজিটিভ। সুতরাং 11ই মের পর থেকে সময় অনেক লগ্ন রাশিরই পজিটিভ হতে চলেছে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। এবার দেখে নিই দ্বাদশ লগ্ন রাশির বিচারে মঙ্গলের গোচর কী হতে চলেছে। আমি লগ্ন দিয়েই বলি, আপনারা লগ্ন দিয়েই দেখবেন। যদি লগ্ন না জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখবেন। শুরুতেই বলে দিই, মঙ্গল কিন্তু মেষ লগ্ন বা রাশির অধিপতি এবং বৃশ্চিক লগ্ন রাশি বা অধিপতি। সুতরাং তাদের জন্য কিন্তু একটা পজিটিভ ট্রানজিট এটা হতে চলেছে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নের বিচারে বা রাশির বিচারে এটা কী হতে চলেছে। প্রথমেই মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে 6 মাস পর মঙ্গল দহন বা দগ্ধতা থেকে বেরিয়ে আবার নিজ পূর্ণ শক্তিতে ফিরবে। 11ই মে মঙ্গল নিজ রাশিতে মেষে প্রবেশ করবে। এটি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ট্রানজিট। একই সাথে শনি মঙ্গলের যুগ্ম সমাপ্তি হয়, চাপ কমবে, অ্যাকশান বাড়বে। মেষ লগ্ন মেষ রাশির জন্য মঙ্গল হচ্ছে তার লগ্নপতি, লগ্নে আসছে, অষ্টম ঘর, লগ্নপতি এবং অষ্টমপতি লগ্নে আসছে। এখান থেকে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে কর্কটে তার চতুর্থ ঘরে, সপ্তম দৃষ্টি দেবে তুলায় সম্পর্কের ঘরে, এবং অষ্টম দৃষ্টি নিজের ঘরে, অষ্টম দৃষ্টি বৃশ্চিক নিজের ঘরে। পজিটিভ প্রভাব কী কী হবে? মেষ লগ্ন মেষ রাশির শক্তি, আত্মবিশ্বাস প্রবলভাবে ফিরে আসবে, এনার্জি বাড়বে, সাহস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, নতুন কাজ শুরু করার শক্তি পাবেন। আপনারা বেশি করে ইনিশিয়েটিভ নেবেন যাতে দ্রুত কাজ শেষ হয়। যারা অনেক দিন ধরে আটকে ছিলেন, কাজ করতে পারছিলেন না, তাদের জন্য অত্যন্ত ভালো সময়, এবং মঙ্গল এখানে খুব ফাস্ট কাজ করবে। আটকে থাকা কাজ এই সময় কিন্তু এগোবে মেষ লগ্ন মেষ রাশির। কেরিয়ারের দিক থেকে আমি বলবো অবধারিতভাবে নতুন প্রজেক্টের চাকরি, যারা পেন্ডিং বা ঝুলে ছিল সেই ধরনের চাকরি কিন্তু এই সময় আসবে। ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত ভালো সময়। হেভি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস যারা এক্সপোর্ট বা ইম্পোর্ট করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সিদ্ধান্ত দ্রুত হবে, প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ আসবে। প্রতিযোগীদের থেকে এই সময় কিন্তু মেষ লগ্ন মেষ রাশির জাতকেরা এগিয়ে থাকবে। যারা ফিল্ড জব, অপারেশন জব, সেলস, টেকনিক্যাল কাজ করেন তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে। অষ্টম ঘরে যেহেতু দৃষ্টি থাকবে, অষ্টম ঘরের পজিটিভ দৃষ্টি, কারণ অষ্টম ঘরটাও এই মুহূর্তে মঙ্গলেরই ঘর বৃশ্চিকে। সুতরাং হঠাৎ সুযোগ, গোপন লাভ, জীবনে বড় পরিবর্তন, বড় কেরিয়ার শিফট এবং মানসিক পরিবর্তন, সেটা পজিটিভ দিকে। পুরনো সমস্যার সমাধান কিন্তু এই সময় করতে পারবেন। মানসিক শক্তি এবং ফাইটিং স্পিরিট এই সময় মেষ লগ্ন মেষ রাশির অত্যন্ত ভালো থাকবে। লাস্ট 2-3 মাস বা তার বেশি মেষ লগ্ন বা মেষ রাশির জাতকেরা কিন্তু সমস্যায় ছিলেন। মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং কাজের জায়গায় প্রবলেম ছিল। অতিরিক্ত খরচা হচ্ছিল, আয় সেভাবে হচ্ছিল না, মনে একটা ভয় ছিল। সেই ধরনের জিনিস কিন্তু এবার কাটবে। ঝুঁকি নেওয়ার সাহস বাড়বে, ভয় কমবে। নেগেটিভ যে প্রভাব, যেহেতু মঙ্গল যেহেতু পজিটিভ, কিন্তু কিছুটা নেগেটিভিটি তো সে দেবেই, কারণ মঙ্গল হচ্ছে আগুনের প্রতি, ফায়ারি সাইন, এবং মেষেই আসছে। মেষ লগ্ন মেষ রাশির কিন্তু এই সময় যেটা হবে, খুব দ্রুত রাগ আসতে পারে, কারণ তাদের লগ্নেতে আসছে। লগ্ন মানে আমাদের মাথা। লগ্ন বা রাশিতে, আমি লগ্নের দিক থেকেই বলবো, আসতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হবে। সম্পর্ক ও কাজ দুটোতেই কিন্তু ব্যালেন্স করে চলাটা মুশকিল হবে। কাজের প্রেশার থাকবে, সেই জন্য সম্পর্কের দিক থেকে কিছুটা হলেও টানা পড়ানো, কারণ সপ্তমে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে। চতুর্থ ঘরে যে দৃষ্টিটা, এইটা মেষ লগ্নের জন্য একটু মানে নেগেটিভ। নিজ দৃষ্টি, কর্কটে মঙ্গল নিচস্থ, ঘরে অশান্তি বা উত্তেজনা, সেটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন না করার জন্য। কাজের প্রেশার থাকবে, নতুন কাজের জন্য মানে জন্মস্থান থেকে বেরিয়ে যাওয়ার একটা
ব্যাপার থাকবে, যার ফলে গৃহে কিছুটা চাপ বাড়বে। মায়ের স্বাস্থ্য বা মায়ের উপর মানসিক চাপ তৈরি হবে। মায়ের সঙ্গে সম্পর্ক বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্কের কিছুটা সমস্যা হবে। নিজের মনের শান্তি কমে যাবে, কারণ কাজের নিরিখে কেরিয়ার গ্রোথের জন্য কিন্তু ঘর ছেড়ে চলে যেতে হতে পারে। ইনার পিস বা মনের যে অবস্থা সেটা কিন্তু সমস্যা পড়বে। সপ্তম দৃষ্টি যখন পড়বে, পার্টনার বা বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম দেখা দেবে। ঝগড়া, ইগো ক্ল্যাশ, সম্পর্কের মধ্যে ডমিনেশনের প্রবণতা, কমিউনিকেশন ঠিক না রাখলে কিন্তু এই সময় বিবাহিত জীবনে সম্পর্ক থাকবে। অষ্টম ঘরে যেহেতু মঙ্গলের নিজ ঘরে দৃষ্টি আছে, এখানে প্রাপ্তি যোগ থাকবেই, এবং যেটা আপনি প্রত্যাশা করেননি সেই ধরনের প্রাপ্তি থাকবে। কিন্তু অষ্টম ঘরে দৃষ্টির ফলে কিছুটা হলেও দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট প্রবণতা বাড়াবে। একটু সাবধানে রাস্তাঘাট চলাফেরা করাটা প্রয়োজন। রিস্কি কাজ এড়ানো দরকার। যতই মঙ্গল আপনার লগ্নপতি লগ্নে এসে বসুন, অতিরিক্ত রিস্ক নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। মানে এটা মনে করার দরকার নেই যে আমার ভালো সময় এসে গেছে বলে আমি সব কিছু করবো। যারা আগুন বা মেশিনারি জিনিস নিয়ে কাজ করেন, যারা রড আয়রন বা কাস্টিং আয়রন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাদের কাজের জায়গায় খুব সাবধান। এখানে কিন্তু আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। শরীরের কোনো অংশে কিন্তু ছ্যাঁকা বা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মেষলগ্ন মেষ রাশির থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো রক্তচাপ থাকবে, রক্তচাপ বাড়বে, মাথা গরম প্রচণ্ড হবে, কাটাছেঁড়া বা আঘাতের কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেটা ব্যক্তিগত চার্টে থাকতে হবে, এটা আমি ইন জেনারেল বলছি। নিয়মিত ব্যায়াম এবং কুলিং ডায়েট করলে কিন্তু আপনার এই মানে স্বাস্থ্যের দিক থেকে বিরাট কোনো সমস্যা আমি দেখছি না। কি করলে ভালো ফল পাবেন মঙ্গলের এই গোচরে? রাগকে কন্ট্রোল করবেন, ইমোশনস বা আবেগকে কন্ট্রোল করবেন, এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করবেন। মঙ্গল কিন্তু একটা এনার্জি, একটা ফায়ারি এনার্জি, যাকে সঠিকভাবে ব্যবহার করলে প্রচুর পরিমাণে মেষ লগ্ন মেষ রাশির জাতকেরা এই সময়, এই 11ই মে থেকে 21শে জুন এই যে মেষে থাকবে, তার পূর্ণ প্রাপ্তি কিন্তু পাবেন। নতুন কাজ শুরু করবেন, ডিলে করবেন না, রিস্ক ক্যালকুলেট করে নেবেন, ক্যালকুলেটেড রিস্ক নেবেন। চূড়ান্ত যে সারাংশ মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো অসাধারণ শক্তি এবং নতুন উদ্যোগ নিয়ে কিন্তু মঙ্গল আসছে আপনার নিজ ঘরে। কেরিয়ার এবং জীবনের দিক থেকে অনেক বড় পরিবর্তন আসছে। শুধু রাগ এবং ইগোই কিন্তু এই সময় বড় শত্রু। মঙ্গল মেষ লগ্নের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, মঙ্গল আপনাকে জেতানোর শক্তি নিয়ে আসছে। আপনি নিজের আগুনকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন, সাফল্য নিশ্চিত। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে এই মাফ করবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বলবো মঙ্গলের যে গোচর, মঙ্গল হচ্ছে তার সপ্তমপতি এবং দ্বাদশপতি দ্বাদশে এসে বসছে। দ্বাদশে মঙ্গল কিন্তু দ্বাদশপতি দ্বাদশে এসে বসার ফলে যে নেগেটিভিটিটা সেটা কিন্তু কমবে। কিন্তু যেহেতু দ্বাদশ ঘর এবং মঙ্গলের মতো ক্রুর গ্রহ এসে বসছে, সুতরাং সেখানে কিন্তু কিছুটা হলেও প্রবলেম দেবে। কী প্রবলেম দেবে আসুন সে ব্যাপারে দেখে নিই। এবার এখান থেকে মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার তৃতীয় ঘর কর্কটে, ষষ্ঠ ঘর তুলায়, অত্যন্ত ভালো, সপ্তম ঘর বৃশ্চিক নিজ রাশিতে। এবার দ্বাদশ আমাদের কী বোঝায়? আমাদের খরচ, আমাদের বিদেশ যাত্রা, আমাদের হসপিটালাইজেশান, আমাদের আইসোলেশন, আমাদের মুখ্য লাভ এবং একটু একাকিত্ব। সপ্তম ঘর কী বোঝায়? আমাদের সম্পর্ক, বিবাহ এবং আমাদের ব্যবসায়ী পার্টনারশিপ। পজিটিভ যে দিক, বিদেশ ভ্রমণ যারা করতে চাইছিলেন, নতুন এক্সপোজার যারা পেতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা দূরের জায়গায় কাজ পেতে চাইছিলেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, রিমোট জব যারা করতে চাইছেন, তাদের জন্য অনেক ভালো কাজের সম্ভাবনা মঙ্গলেরই গোচর নিয়ে আসবে। 11 তারিখের পর থেকেই নিয়ে আসবে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, পাসপোর্ট ভিসা পাচ্ছিলেন না, এই সময় এই আগামী 40 দিন কিন্তু অত্যন্ত শুভযোগ আপনি পেয়ে যেতে পারেন। তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ট্রানজিট হতে চলেছে মঙ্গলেরই গোচর। আভ্যন্তরীণ শক্তি এবং স্ট্র্যাটেজি এই দুটোই কিন্তু এই সময় করা দরকার। আপনি এখন সাইলেন্ট ওয়ার্কার হয়ে উঠবেন। বৃষ লগ্ন বৃষ রাশির জাতকেরা খুব বেশি প্রচারের আলোয় আপনারা আসতে চাইবেন না। মানুষের সঙ্গে এখন কমিউনিকেশনটা কমে যাবে। নিজের কাজে বেশি ফোকাস করবেন, স্ট্র্যাটেজি ঠিক করবেন, ব্যাক এন্ড প্ল্যানিং করবেন এবং স্ট্র্যাটেজিকে শক্তিশালী করবেন। সরাসরি না লড়ে বুদ্ধি দিয়ে জিতবেন। শত্রু জয়, ষষ্ঠে মঙ্গলের দৃষ্টি প্রবলভাবে শত্রু জয়ী করবে। প্রতিযোগিতা, কোর্ট কেস, যারা কোর্ট কেসে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং কোনো রকম ক্ল্যারিটি বা স্বচ্ছতা পাচ্ছিলেন না, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। অফিস পলিটিক্সে জয়, লুকোনো শত্রু ধরা পড়বে, প্রতিযোগিতায় সাফল্য। সম্পর্কের গভীরতা, সপ্তমে দৃষ্টি, সম্পর্ক ও বিবাহের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। বৃষলগ্ন বৃষরাশির পার্টনারের সঙ্গে ইমোশনাল বন্ড বাড়বে। পুরনো সম্পর্ক নতুনভাবে ফিরে আসবে। যারা বিবাহ করতে চাইছিলেন 11ই মে থেকে 21শে জুন বৃষলগ্ন বৃষরাশির জাতকেরা এই সময় বিবাহ করে নিতে পারেন। অত্যন্ত ভালো সময়। মোটামুটি মে, জুন, জুলাই
এই সময়টা বেশ পজিটিভ। নেগেটিভ প্রভাব, খরচ অত্যন্ত বৃদ্ধি। বিদেশ যাত্রার জন্য খরচ আপনাকেই বহন করতে হবে, ভিসা বা পাসপোর্ট রিলেটেড খরচ এবং অপ্রয়োজনীয় খরচও তার সঙ্গে যুক্ত হবে। সেভিংস এই সময় কিন্তু হিট করবে, আপনার নিজের পকেট থেকে টাকা খরচা করে আপনাকে কিন্তু এই যাওয়ার যে ব্যয়ভার সেটা কিন্তু নিতে হবে, এটা একটা নেগেটিভ দিক। মানসিক চাপ এবং একাকিত্ব, যেহেতু দ্বাদশ ঘরে মঙ্গলের গোচর, একা লাগা ও অতিরিক্ত চিন্তা করা, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু দেখাবে। এই জন্য মেডিটেশন অত্যন্ত প্রয়োজন। যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই একা লাগা, এই মানে অনাবশ্যক চিন্তা, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু হবে না। কিন্তু যারা বড় অর্গানাইজেশনে আছেন, যারা নিজের পরিবার থেকে দূরে আছেন অলরেডি, তাদের জন্য কিন্তু একটা মেন্টাল স্ট্রেস মঙ্গল কিন্তু নিয়ে আসবে। সম্পর্কের টেনশন, যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, ইগো ক্ল্যাশ এবং মানসিক দূরত্ব বৃদ্ধি করতে পারে যদি মঙ্গলের সঙ্গে কোনো ক্রূর গ্রহ সপ্তমে বসে থাকে, মানে রাহু, শনি, রবি, এই যাবতীয় কিছু। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, একে অপরকে সন্দেহ করা, এটাও কিন্তু দেখাচ্ছে। আবার যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু বিবাহের অত্যন্ত ভালো সময়। কিন্তু সেই বিবাহের কথাবার্তা, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন, বিবাহের কথাবার্তা একটু বুঝে বলবেন, সেখানে কিন্তু কিছুটা আর্গুমেন্ট এবং প্রবলেম কিন্তু দেখাচ্ছে, হঠাৎ ঝগড়া হতে পারে। এইটাই হচ্ছে মঙ্গলের সবথেকে নেগেটিভিটি। মঙ্গল যেহেতু একটা এনার্জি, ফায়ার এনার্জি, হঠাৎ করে ঘটনা ঘটানোর জন্য মঙ্গলই কিন্তু সবথেকে বেশি দেয় আমাদের চার্টে। এই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে বোমা বিস্ফোরণ, হঠাৎ করে রেল দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, হঠাৎ করে যুদ্ধ, হঠাৎ করে মানে কি বলবো, রক্তপাত, অশান্তি, পড়ে যাওয়া, কাটাছেঁড়া, এগুলো কিন্তু মঙ্গল করায়। এখানে কিন্তু যেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে টেনশান বেড়ে যেতে পারে। ব্যবসায়িক সম্পর্কেও তাই, হঠাৎ করে মানে ঝগড়া, কোনো কথায় রিয়াকশান, এগুলো কিন্তু মঙ্গল করায়। লুকোনো যে সমস্যা, স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো হসপিটাল ঘর এই সময় কিন্তু বৃষলগ্ন, বৃষরাশির করতে হতে পারে নিজের প্রিয়জনের জন্য। ইনফেকশান হওয়ার সম্ভাবনা বেশি, গোপন রোগ প্রবলেম করতে পারে, এনার্জি অন্য জায়গায় ড্রেন হতে পারে। নিয়মিত স্বাস্থ্য চেক দরকার। কোনো প্রিয়জনের পেছনে হসপিটাল খরচা হতে পারে। ঘুমের সমস্যা, স্ট্রেস, চোখ, পা এবং ইমিউনিটি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কি করলে এই সময়টা ভালো ফল পাবেন, এই এনার্জিটাকে ভালো যাবে? রাগ নিয়ন্ত্রণ, মেডিটেশন, ধ্যান, খরচ কন্ট্রোল, ব্যাকএন্ডে নিজের কাজ চুপ করে করা। এ সময় শত্রুরা আপনাকে মাথা তুলে কিছু করতে পারবে না, আপনি নিজে থেকে যদি শত্রুতা না করেন। এই ট্রানজিট বৃষলগ্নের জন্য বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ এবং লুকোনো সুযোগ কিন্তু এই সময় আসবে, কিন্তু খরচ এবং মানসিক চাপ এবং সম্পর্কের টেনশন কিন্তু থাকবে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো এই যে ট্রানজিট বা এই যে গোচর হচ্ছে, এটা একাদশ ঘরে হচ্ছে। মিথুন লগ্নের জন্য মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠপতি কি প্রতিযোগিতা, শত্রু, কাজ। একাদশ ঘর হচ্ছে লাভ, ইনকাম এবং নেটওয়ার্ক। একাদশে মঙ্গল অত্যন্ত শুভযোগ, লক্ষ্য পূরণ, ইচ্ছা পূরণ, বড় সুযোগের ঘর বা বড় সুযোগ আসতে চলেছে মিথুন লগ্ন, মিথুন রাশির। কোথায় দৃষ্টি দেবে? আপনার দ্বিতীয় ঘর কর্কট, অর্থ, পরিবারে নিচস্থ। পঞ্চম ঘর প্রেম, ক্রিয়েটিভিটি বা সন্তান জায়গায়। ষষ্ঠ ঘর বৃশ্চিকে নিজ রাশিতে। এই ট্রানজিটের মূল থিম হচ্ছে মিথুন লগ্নের জন্য হার্ড ওয়ার্ক, গেন এবং উইশ ফুলফিলমেন্ট। আপনি যা অনেক দিন ধরে চেয়েছেন তা পাওয়ার বাস্তব সুযোগ তৈরি করে দেবে কিন্তু মঙ্গল 11ই মে পর থেকে। ইনকাম এবং ফাইন্যান্সিয়াল গেন, প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে। যারা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ বেস কাজ করেন, এলআইসি, জিআইসি বা হেলথ ইন্স্যুরেন্সে কাজ করেন, যারা অলরেডি মানে এলআইসির খুব বড় পজিশানে আছেন, মানে অন্তত পলিসির ব্যাপারে বা ইন্স্যুরেন্সের ব্যাপারে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। কারণ এই সময় রাশিতে বৃহস্পতি বসে আছে, শুক্র আসছে। সুতরাং ইনকামের জন্য শুধু মঙ্গল নয়, আর অন্যান্য গ্রহ কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশিকে প্রবলভাবে সাপোর্ট করবে। ইনকাম বৃদ্ধি, বোনাস পাওয়া, পুরনো টাকা কড়ি পাওয়া, সাইড ইনকাম বৃদ্ধি হওয়া, নতুন সোর্স অফ ইনকাম তৈরি হওয়া, যেগুলো আটকে গেছিলো সেগুলো বৃদ্ধি হওয়া, এবং যেসব ক্লায়েন্ট মানে পলিসি রিনিউ করছিল না তারাও রিনিউ করবে। যাদের সোর্স অফ ইনকাম কমে গেছিলো তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ মঙ্গল এখানে নিয়ে আসবে। একাদশে মঙ্গল, একাদশপতি, একাদশে যে কোনো প্ল্যানেট সে কিন্তু শুভ জায়গা নিয়ে আসে।
সুতরাং এক্ষেত্রেও মঙ্গল কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। যারা চাকরি বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটা আর্নিং ফেজ। এখানে নতুন চাকরি পাওয়ার ব্যাপার না, অলরেডি যারা চাকরি করছেন তাদের জন্য এটা কিন্তু বড় আর্নিং ফেজ এই 40 দিন। যারা বড় কন্ট্রাক্ট এবং ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাথে যোগাযোগ করতে চান বা ইচ্ছুক বড় কন্ট্রাক্ট, তাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। বন্ধু মানে নেটওয়ার্কের মাধ্যমে কাজের সুযোগ, নতুন মানে কাজগুলোকে আরও বিস্তারিত করা, এক্সপেনশন করা, রাইট পিপল রাইট অপরচুনিটি। প্রতিযোগিতায় জয়, ইন্টারভিউ পরীক্ষা প্রতিযোগিতায় সাফল্য, রেজাল্ট বেরোলে কম্পিটিশানে জয়, শত্রু বা অফিস পলিটিক্সে জয়। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য খুব মানে শক্তিশালী সময় কম্পিটিটিভ এক্সামিনের জন্য, এটা প্রমোশন প্রাপ্তির জন্য, নতুন চাকরির জন্য অত্যন্ত ভালো সময়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, দেরি না করে কাজ শুরু করবেন, এক্সিকিউশন বেশি হবে। মিথুন লগ্ন, মিথুন রাশি অনেক বেশি অ্যাক্টিভিটি মে মাসের মাঝামাঝি থেকে দেখা দেবে। নেগেটিভ প্রভাব, অর্থ নিয়ে তাড়াহুড়ো সিদ্ধান্ত, একাধিক জায়গা থেকে অর্থ হওয়ার পর ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলা, হঠাৎ খরচ বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো কিন্তু ঝুঁকিবহুল কাজ কিন্তু দেখাচ্ছে। সে ব্যাপারে কিন্তু একটু চিন্তা ভাবনা করে এখন, কারণ মঙ্গল যেমন একদিকে পজিটিভ দেয়, একদিকে কিন্তু নেগেটিভিটিও দেয়। প্রেম এবং সম্পর্কের দিক থেকে টেনশান, যারা প্রেমজ সম্পর্কে যুক্ত তারা কিন্তু একটু সাবধান, সেখানে কিন্তু উত্তেজনা বা ঝগড়া থাকবে। প্যাশন বাড়বে কিন্তু স্থিরতা কমবে। যারা সন্তান প্রাপ্তির জন্য এই সময় মানে চাইছিলেন তারা কিন্তু একটু বুঝে তাদের চার্টটা দেখিয়ে, যারা সন্তান ক্যারি করে আছেন, যেসব মিথুন লগ্নের জাতিকা বা জাতকের স্ত্রী, তাদের জন্য কিন্তু একটু সাবধান, তাদের জন্য কিন্তু একটু সাবধান। কারণ পঞ্চমে মঙ্গল কিন্তু যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিন্তু কিছুটা হলেও শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এটা ভালো সময় নয়। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ বা তাদের সঙ্গে মতানৈক্য হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে। পঞ্চমে মঙ্গল কিন্তু শুভ যোগ নিয়ে আসে না। প্রেমেও কিন্তু প্রচুর উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি দেখাচ্ছে। অতিরিক্ত কাজের চাপ ও রাগ, কাজের জন্য এনার্জি বেশি খরচা এবং বিরক্তি, ইমপ্রেশনস এগুলো কিন্তু হতে পারে। এখানে কিন্তু নিজেকে বার্ন আউট করে দেয় অতিরিক্ত কাজের জন্য, মানে যে কাজটা আপনার নয় সেটাও কিন্তু এখানে আপনাকে করতে হতে পারে। শারীরিক ঝুঁকি, ষষ্ঠ ঘরে শক্তিশালী প্রভাব, শরীরে জ্বালা যন্ত্রণা এবং রক্তচাপ বৃদ্ধি, ছোটোখাটো ইনজুরি এবং কাটাছেঁড়া কিন্তু হতে পারে। কিন্তু শত্রু এখানে কিন্তু কিছু করতে পারবে না, শত্রু এখানে পরাস্ত হবে। একাদশ ভাবের যে গোচর, একাদশ ভাবের যে ফুল বেনিফিট সেটা আপনারা নেওয়ার চেষ্টা করুন। এখানে কিন্তু কিছুটা রাগ এবং স্ট্রেস বাড়তে পারে, ঘুম কমে যেতে পারে, কারণ এনার্জি প্রচুর পরিমাণে লস হবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো নতুন চাকরি পাওয়ার জন্য অত্যন্ত ভালো সময়, ইনক্রিমেন্টের জন্য বেশ ভালো সময়, অফার পাওয়ার জন্য ভালো সময়, এবং যারা বিভিন্ন রকমের হেভি ইঞ্জিনিয়ারিং মানে জায়গায় কাজ করেন, সুযোগ খুঁজছিলেন আরও বেটারমেন্টে যাওয়া, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। টার্গেট ভিত্তিক কাজের সাফল্য এবং পারফরমেন্স বেস গ্রোথ এটা কিন্তু দেখাচ্ছে। এবং যারা যে ধরনের মানে কাজের সঙ্গে যুক্ত আছে, আমি শুরুতেই বলেছি, যারা ইনসেন্টিভ বেস কাজ করে, যারা নেটওয়ার্কিং বেস কাজ করে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। নেটওয়ার্কিং বাড়ান, সুযোগ এলে দেরি করবেন না, ইনভেস্টমেন্টে সতর্ক থাকুন, রাগ কন্ট্রোল করুন এবং অলসতা ত্যাগ করুন। এখানে মিথুন লগ্ন, মিথুন রাশির একটা স্ট্রং এনার্জি একাদশে আসছে, যখন অলসতাকে ত্যাগ করতেই হবে, কারণ এই সময়টা কিন্তু চিরস্থায়ী থাকবে না। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য আমি বলবো যে তাদের পঞ্চমপতি এবং দশমপতি দশমে আসছে। কর্কট লগ্ন, কর্কট রাশির কাজের জায়গায় অত্যন্ত ভালো সময়, কারণ এই মুহূর্তে দশমে মঙ্গল আসছে, একাদশে শুক্র, আজ এর থেকে আর বেটার টাইম কী থাকতে পারে। কেরিয়ার স্ট্যাটাস বৃদ্ধি, এবং এতদিন ধরে আটকে যাচ্ছিল, ভাগ্য আটকাচ্ছিল, কারণ নবমে মঙ্গল শনি যোগ তৈরি হচ্ছিল। ক্রিয়েটিভ এবং সন্তান প্রাপ্তির জন্য কর্কট লগ্নের অত্যন্ত ভালো সময়, কেরিয়ারে উন্নতির জন্য অত্যন্ত ভালো সময়, বড় পজিশন বড় প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময়, বাবার সঙ্গে সুসম্পর্ক হওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। কোথায় দৃষ্টি দেবে? আপনার লগ্নেই দৃষ্টি দেবে, নিজ দৃষ্টি। চতুর্থ ঘর আপনার মানসিক শান্তির জায়গায় দৃষ্টি দেবে, এবং পঞ্চম ঘর বৃশ্চিকে আপনার নিজ রাশিতে দৃষ্টি দেবে। আপনি আর সেফ খেলবেন না, এতদিন ধরে অনেক বুঝে ছিলেন, আপনি এগোবেন, লিড নেবেন, ঝুঁকি নেবেন, এটা পরিষ্কার ঝুঁকি নেওয়ার সময়। এই সময় আপনার মধ্যে একটা অদ্ভুত আর্জেন্সি কাজ করবে। কর্কট লগ্ন, কর্কট রাশি অনেক দিন ধরে জমে থাকা
অনেক কাজ আপনি এই সময় করার চেষ্টা করেন এবং অলমোস্ট 90% কিন্তু সফল হবে। কেরিয়ারে বোল্ড মুভ, যে অনেক হয়ে গেছে আর আমি বসে থাকবো না, এবার আমি এগোবো। দশম ঘরে নিজ রাশিতে মঙ্গল, দশম প্রতি দশমে হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিতে পারেন, চাকরি বদল, ডোমেন চেঞ্জ, রোল বদল এবং নতুন দায়িত্ব এবং বড় চাকরি নিয়ে বেরিয়ে যাওয়া, দেশ ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। আপনি অপেক্ষা করবেন না, নিজেই নিজের সুযোগ তৈরি করবেন, এটা অত্যন্ত পজিটিভ। এটাই হচ্ছে মঙ্গল। অপেক্ষা আপনি করবেন না, আপনি নিজেই সুযোগ তৈরি করবেন। এবং দশম ঘরে মঙ্গল দশমপতি যখন দশমে আসে, এটা ভালো করে শুনবেন, যারা এক্সিস্টিং জায়গায় বসে কাজ করছেন অনেক দিন ধরে, যাদের মঙ্গল দশমেই বসে আছে মেসে, তাদের ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে মতপার্থক্য হয়ে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে পারেন, চাকরি ছেড়ে দিতে পারেন। কিন্তু সেই চাকরি ছেড়ে দিলেও অসুবিধে হবে না, কারণ চাকরি আপনি পেয়ে যাবেন বা চাকরি পেয়ে গেছেন এমন অবস্থায় রেজিগনেশন দেবেন, এটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি আপনার কাজ সবাই দেখতে পাবে, নজরে আসবেন, যথেষ্ট প্রশংসিত হবেন। আবার বেশ কিছু জায়গায় ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু টক্করও নেবেন, যাদের টক্কর নেওয়ার, যারা মনে করছেন আর আমি এখানে থাকবো না, বেরিয়ে যাব, সেখানে কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে টক্কর হবে। বিহাইন্ড দ্য সিন এখানে কিছু হবে না, যা হবে সরাসরি সামনাসামনি হবে। পঞ্চম ঘরে নিজের দৃষ্টি, সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো সময়, যেহেতু পঞ্চমপতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। নতুন আইডিয়া, নতুন প্রজেক্ট, যারা প্রেমজ সম্পর্কে আসতে চান তাদের জন্য ভালো সময়, যারা কন্টেন্ট মার্কেটিং এবং স্ট্র্যাটেজি মেকিং করেন তাদের জন্য ভালো সময়, যারা ডেটা অ্যানালিসিসের কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বড় জাম্প, রিস্কি আইডিয়া বাট উইনিং আইডিয়া, আত্মবিশ্বাস। লগ্নে যেহেতু দৃষ্টি, আপনার নিজের ভ্যালু আপনি বুঝতে পারবেন, সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। যতই মঙ্গল আপনার গৃহে দৃষ্টি দিক, এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভিটি এবং পজিটিভ এনার্জি দেওয়ার জন্য কিন্তু মঙ্গল আসছে, এবং সেই পজিটিভিটি এনার্জিটা আপনার নিতে হবে। প্রবলেম কোথায় হবে, নেগেটিভ যেটা হবে, আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে মানসিক টেনশন বাড়বে, সেটা গৃহজনিত সমস্যায়, গৃহে প্রবলেম, গৃহে অশান্তি, ওয়ার্ক ভার্সেস হোম, চাকরির জন্য নিজের গৃহকে ত্যাগ করা, নিজের পরিবারকে বঞ্চনা করা, নিজের পরিবারের লোক ভাবতে পারে আপনি স্বার্থপরের মতো নিজের কেরিয়ারের জন্য ভাবছেন, এই দ্বন্দ্বটা কিন্তু তৈরি হবে। এইটার সঙ্গে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। মঙ্গলের মঙ্গল এমনই একটা প্ল্যানেট, পূর্ণ শুভতা কিন্তু কখনো দিতে পারে না, কোনো না কোনো দৃষ্টি তার প্রবলেম দেবে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো, আপনি যত উপরে উঠবেন তত কিন্তু ভেতরের চাপ বাড়বে। এখানে কিন্তু আপনাকে ইগোকে কন্ট্রোল করতে হবে, আপনার আবেগকে কন্ট্রোল করতে, অন্যের কথাকে গুরুত্ব আপনি এই মুহূর্তে দেবেন না, যার ফলে সমস্যা হবে। সম্পর্কে কিন্তু একটা ফ্রিকশান বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে। প্রেম এবং সন্তানের বিষয়ে, প্রেমের ক্ষেত্রে আমি বলবো নতুন প্রেম, এটা খুবই ভালো, কিন্তু এক্সিস্টিং প্রেমে কিছুটা প্রবলেম। সন্তান যারা প্রাপ্তি করতে চাইছিলেন তারা যথেষ্ট ভালো জায়গায় প্রাপ্তি করতে পারেন, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা বা ফোকাস দুটোই কিন্তু থাকবে। এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা কর্কলগ্ন কর্কট রাশি দেখাচ্ছে, ওভারওয়ার্ক। আপনি থামবেন না, কাজের প্রতি অত্যন্ত অবসেসড হয়ে দিনে 18-20 ঘন্টা কাজ করতে পারেন, যার ফলে শারীরিকভাবে কিন্তু একটা ক্লান্তি, চেস্টে একটা প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা। চতুর্থ করে মঙ্গলের দৃষ্টি কিন্তু চেস্টে ইনফেকশন দেখা, যারা স্মোক করেন লাংসে এই সময় ইনফেকশন বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম কিন্তু কর্কটলগ্ন কর্কট রাশি দেখা যাচ্ছে। সুতরাং সাধারণভাবে যেটা কর্কটলগ্ন কর্কট রাশিকে তাই আমি বলবো, আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে নেবে এই সময়। একজন শক্তিশালী ব্যক্তি বা জীবনে বড় মেন্টর আপনার জীবনে এই সময় আসবে। আপনার কাজের ধরন বা কেরিয়ার ডিরেকশান বদলে যেতে পারে। আপনি বুঝতে পারবেন স্টেবিলিটি নয়, আমার গ্রোথ চাই। এবং এক্ষেত্রে আমি বলবো বড় রিস্ক এই সময় নেবেন, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নেবেন। গৃহে কিন্তু একটা অশান্তি কিন্তু থাকবে, গৃহেতেও যাতে অশান্তিটা কমে সেটাও দেখতে হবে। ইগোকে কন্ট্রোল করবেন, এটা হচ্ছে বিগেস্ট সাকসেস। বড় সাকসেস পেতে গেলে নিজের আবেগ এবং ইগোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো নবমপতি নবমে আসছে, চতুর্থপতি এবং নবমপতি ভাগ্যপতি নবমে আসছে। এতদিন সিংহলগ্ন সিংহ রাশির ঢাইয়া চলছিল, অষ্টম ঘর অত্যন্ত হেভি ছিল, এখনও আছে। 11ই মের পর বুধও সরে যাবে, মঙ্গলও সরে যাবে, শুধু অষ্টমে শনি মহারাজ বসে থাকবে। অষ্টম ঘরের হেভি এনার্জির জন্য এবং সিংহে যেহেতু কেতু বসে আছে সপ্তমেরাও, সিংহলগ্ন সিংহ রাশির টাইমটা কিন্তু ভালো যাচ্ছিল না।
এবার ধীরে 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 কিন্তু তাদের আবার একটা সুসময় আসতে চলেছে। দশমে শুক্র, একাদশে বৃহস্পতি এবং নবমপতি নবমে, চতুর্থপতি এবং নবমপতি নবমে, এটা কিন্তু অত্যন্ত ভালো সময়। লাইফ ডিরেকশন চেঞ্জ, বিশ্বাস ফিরে আসা এবং ধর্ম নিয়ে যারা একটা মানে অচলায়তনের মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময়। বিদেশে যারা পড়তে চাইছিলেন, যারা প্রফেশনাল স্টাডি করতে চাইছিলেন তাদের জন্য ভালো সময়। কোথায় কোথায় দৃষ্টি দেবে মঙ্গলের এই গোচর? সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আপনার দ্বাদশ ঘরে খরচ, বিদেশ। তৃতীয় ঘর সাহস অত্যন্ত বৃদ্ধি, কমিউনিকেশন বৃদ্ধি এবং চতুর্থ ঘর নিজের রাশিতে। তাহলে আপনার দ্বাদশ ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর এবং 9th হাউস, এই চারটে কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। এটা শুধু ভাগ্য ভালো হওয়ার সময় নয়, এটা আপনার চিন্তা ও দিক পরিবর্তন করবে। এবার আসুন দেখে নিই, নবম ঘর নিজের রাশিতে মঙ্গল যখন প্রবেশ করবে, ভাগ্যের দ্বারা অনেক কাজ কিন্তু হবে। অনেক এফোর্ট দেবেন, রেজাল্ট পাবেন। এতদিন এফোর্ট দিচ্ছিলেন, রেজাল্ট পাচ্ছিলেন না, প্রচুর পরিমাণে পরিশ্রম করছিলেন, কিছুই হচ্ছিল না, বা হলেও আপনাকে স্যাটিসফাই করতে পারছিল না। এবার কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। মঙ্গল যখন আপনার ভাগ্যপতি, সে যখন তার নিজ গৃহে আসছে, ডেফিনিট সাপোর্ট পাবেন। এখানে কিন্তু আপনাকে যেটা করবে যে মানে অনেক কাজ ভাগ্যবশত আপনি কিন্তু পেতে শুরু করবেন এবং একাধিক জায়গা থেকে কাজ আসতে শুরু করবে, যেটা কিন্তু আপনাকে দ্বিধায় ফেলে দেবে। এতদিন আসছিল না, সমস্যা ছিল, এখন একাধিক জায়গা থেকে আসবে, মানে যেটা আপনি প্রত্যাশা করেননি সেসব জায়গা থেকেও কিন্তু সাপোর্ট পেতে শুরু করবেন। আপনি হঠাৎ বুঝতে পারবেন যে কেরিয়ার শিফট প্রয়োজন, রিলোকেশন হওয়ার সম্ভাবনা এখানে প্রবল কাজের জন্য। এবং আপনি এতদিন ধরে যেখানে দাঁড়িয়েছিলেন, 8th হাউসে যেহেতু এত প্রবলেম ছিল, আপনার সময়টাকে অনেকটা নষ্ট করে দিয়েছে। নাও ইটস টাইম টু গ্রো। এবার আমাকে শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে। কেন না, তৃতীয় ঘরে যেহেতু দৃষ্টি, তৃতীয় ঘরে আমাদের সাহস, উদ্যোগ, পরাক্রম, ভাই বোনকে বোঝায়। নতুন কিছু করার উদ্যোগ এই সময় কিন্তু পাবেন। কমিউনিকেশন অত্যন্ত স্ট্রং হবে, মানুষকে কনভিন্স করতে পারবেন। চাকরির জন্য কিন্তু বেশ ভালো সময় এবং রিলোকেশন দেখা যাচ্ছে, জন্মস্থান থেকে দূরে চলে যাওয়া। যারা লেখালেখির কাজ করেন, যারা মানে বক্তৃতা দেন, স্পিচ লেখেন, তাদের, যারা কন্টেন্ট সেল করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। ঘর সম্পত্তির দিক থেকে আমি বলবো যে এটা প্রপার্টি কেনার ডিসিশান, রিলোকেশন শিফট হওয়ার সম্ভাবনা বেশি। নিজে কমফোর্ট জোন তৈরি করার একটা জায়গা। কেন না, আপনার চতুর্থ ঘরে যখন মঙ্গল, চতুর্থপতি যখন চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু আপনার এই মুহূর্তে নিজের ভূমি ক্রয়, নিজের গৃহ ক্রয় বা যে কোনো জিনিসে একটা টোকেন অ্যামাউন্ট দেওয়া, বুক করে নেওয়া, এ যাবতীয় জিনিস কিন্তু দেখা। চতুর্থ ঘরে মায়ের স্বাস্থ্যের উন্নতি, গৃহে কিছুটা হলেও শান্তি ফিরে আসা, বা গৃহের মানে সম্প্রসারণ, কোনো যানবাহন কেনা, বা যারা ধরুন মানে এগ্রিকালচার বিজনেস করেন, ট্র্যাক্টর কেনা, কারণ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সেখানে এক্সিকিউশন হয়, সেই যাবতীয় জিনিস কেনা, বিজনেস এক্সপেনশন করা, এগুলো কিন্তু সিংহলগ্ন সিংহরাশির দেখাচ্ছে। নেগেটিভ কোথায়? যেহেতু দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, খরচ বাড়বে, প্রোডাক্টিভ খরচ, এক্সপ্যানশনের জন্য খরচ, বিদেশ বা দূরের সংযোগের জন্য খরচ, রিলোকেশনের জন্য খরচ, মাঝে মাঝে নিজেকে আইসোলেট করে নেওয়ার ইচ্ছে, এই যাবতীয় জিনিস কিন্তু থাকবে। আপনি মানুষের মধ্যে থেকেও কিছুটা একা অনুভব করবেন, কারণ সত্যি কথা, নিজের গৃহ ছেড়ে যদি কেউ চাকরিতে যায়, সেখানে তো সেটা অজানা পরিবেশ, সুতরাং সেখানে সে একা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নবম ঘর অ্যাক্টিভ মানে কিছুটা হলো মতাদর্শে ক্লাস, বাবার বাবার সঙ্গে মতাদর্শ বা গুরুজন স্থানীয় লোকের সঙ্গে কিছুটা হলেও প্রবলেম দেখা দিচ্ছে। যেসব সিংহলগ্ন সিংহরাশির পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তাদের উন্নতি, চিকিৎসা বিভ্রাটের মধ্যে পড়েছিলেন, তাদের জন্য উন্নতি। সুতরাং এক্ষেত্রে আমি বলবো, আপনার নিজের ভাগ্যের উপর যথেষ্ট এই সময় আপনি ভরসা পাবেন, সাপোর্ট পাবেন। এবং আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপনি নিজ উদ্যোগে কিন্তু আপনার মানে জন্মস্থান থেকে বেরিয়ে যাওয়ার অনেক সুযোগ, কাজের জন্য কিন্তু অনেক সুযোগ পাবেন। স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের দিকটা আমি বলবো মানে পায়ের পোর্শানে, লোয়ার বডি পোর্শানে কিছুটা সমস্যা, ঘুমের সমস্যা, স্ট্রেস এবং ওভার থিঙ্কিং। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে আমি বলবো, আপনার এই মুহূর্তে যে কোনো নেওয়া সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে। রিলোকেশন হওয়ার প্রবল সম্ভাবনা কাজের জন্য। কমফোর্ট লাইফ ছেড়ে আপনি গ্রোথ লাইফ বেছে নেবেন। অর্থের
প্রবলেমে যারা ভুগছেন এই সময় সঠিক সিদ্ধান্ত নিন, দেরি করবেন না, কারণ সুযোগ বারবার আসে না। যেহেতু কেতু সিংহে বসে আছে, আপনাকে এখনও বিভ্রান্তি দেওয়ার চেষ্টা করবে। সঠিক জিনিসটাই কিন্তু মনে হবে যে এটা করবো কি করব না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু সিংহলগ্ন সিংহরাশি থাকবেন না। 11ই মে থেকে 21শে জুন এই 40 দিনের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত বা অপরচুনিটি আপনার কাছে আসবেন, সেটাকে আপনারা গ্র্যাব করার চেষ্টা করবেন। এই সময় নিজের ইনটিউশনকে পজিটিভ দিকে কাজে লাগান, নতুন কিছু শেখার দিকে কাজে লাগান, ইগোকে বাদ দিন। যদি না বুঝতে পারেন প্রপার লোকের কাছে গাইডেন্স দিন, এবং খরচ কিছুটা খরচ হবে, খরচ নিয়ন্ত্রণ করার জায়গাটা এখন কম, কিন্তু সেটা পজিটিভ খরচ হবে। ভাগ্য এবং জীবন দুটোই কিন্তু এই সময় পরিবর্তিত হবে, কিন্তু শুধুমাত্র ভাগ্য আমার ভালো সময় পড়ে বলছে ভাগ্য অটোমেটিক্যালি হবে এটা নয়। সাহসী সিদ্ধান্ত নিলেই তবে কিন্তু বড় সুযোগ আসবে, যেখানে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য কিন্তু এই গোচর খুব একটা শুভ নয়। তৃতীয় পতি এবং অষ্টম পতি অষ্টমে আসছে। তৃতীয় পতি হচ্ছে আমাদের সাহস, প্রচেষ্টা, কমিউনিকেশন। অষ্টম পতি হঠাৎ পরিবর্তন, গোপন বিষয় এবং ট্রান্সফরমেশন। কোথায় দৃষ্টি দেবে? একাদশ ঘরে, এইটা একটা পজিটিভ। দ্বিতীয় ঘর তুলা, অর্থ, পরিবার, এবং তৃতীয় ঘর বৃশ্চিক, তার নিজ রাশি। প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আপনার জন্য যেটা নিয়ে আসবে অষ্টম ঘরে, অষ্টমপতি অষ্টম ঘরে থাকলে কিছুটা যেটা ইনসিকিউরিটি বা অজানা ভয় ছিল সেটা হয়তো কাটিয়ে উঠবেন। ভেতর থেকে কিছুটা শক্তিশালী দেখাবেন বা চেষ্টা করবেন যে যেসব সমস্যায় আপনি ভয় পাচ্ছিলেন, যেগুলো এখনও হয়নি, যা অনাবশ্যক ভয়, সেটাকে আপনি জয় করবেন। একাদশের দৃষ্টি কিছুটা হলেও আনএক্সপেক্টেড গেন করাবে, কিন্তু আবার আনএক্সপেক্টেড খরচা করাবে। যারা ইনহেরিটেন্স রিলেটেড প্রবলেমে ভুগছিলেন বা সম্পত্তি রিলেটেড প্রবলেমে ভুগছিলেন, সেই সব প্রবলেম কিন্তু এই সময় ক্লিয়ার হয়ে যাবে। কিছু ভিজিবল ইনকামও দেখা যাবে, কিছু হিডেন ইনকামও আপনার কাছে আসতে পারে। যারা ডিপ অ্যানালিসিস রিসার্চ নিয়ে কাজ করেন, যারা ফাইন্যান্স ডেটা অকাল্ট রিসার্চ নিয়ে কাজ করেন, ইনভেস্টিগেশন অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজি মেকার, তাদের জন্য কিন্তু ভালো সময়। কমিউনিকেশান এই সময় কিন্তু আপনার খুব তীক্ষ্ণ এবং ইম্প্যাক্টফুল হবে, এবং আপনি খুব সাহসী কথাবার্তা বলবেন, যার ফলে বেশ কিছুটা বিতর্কও হবে, কিন্তু বিতর্কের মধ্যেও কিন্তু মানুষ আপনার কথা কিন্তু শুনবে এবং মানার চেষ্টা করবে। নেগেটিভ যে প্রভাব, হঠাৎ পরিকল্পনা ভেঙে যেতে পারে, হঠাৎ সমস্যা, যেহেতু অষ্টমপতি অষ্টমে, আপনি কন্ট্রোল করতে পারবেন না, অ্যাডাপ্ট করতে প্রবলেম হবে। পরিকল্পনা এই সময় কিন্তু ভেঙে যেতে পারে, যেটা অনেক দিন ধরে পরিকল্পনা করে রেখেছিলেন সেসব প্রবলেম হবে। হঠাৎ ক্রাইসিস কিন্তু বেড়ে যেতে পারে। অর্থ নিয়ে কিন্তু একটা চাপ সবসময় থাকবে। ফ্যামিলি ফাইন্যান্স, ফ্যামিলির পেছনে কিন্তু প্রচুর টাকা এই সময় ব্যয় হবে। সাডেন এক্সপেন্স কেসেস কিন্তু আসবে। সম্পর্কেও কিন্তু গভীর টেনশন দেখা যাচ্ছে, ট্রাস্ট ইস্যু কিন্তু আসবে, ইমোশনাল ডিস্টেন্স কিন্তু তৈরি হবে। সুপারফিশিয়াল রিলেশন যেগুলো মেকি ছিল সেগুলো কিন্তু আর টিকবে না, সেগুলো কিন্তু মঙ্গল ভেঙে দেবে। মানসিক অষ্টম ঘরে, অষ্টমপতি অষ্টমে আসার ফলে মঙ্গলের যে নেগেটিভ প্রভাব হবে সেটা হচ্ছে আননোন ফিয়ার হয়তো কিছুটা কমবে, মানে অজানা ভয়, কিন্তু অ্যাংজাইটি থাকবে, সেটা যে কোনো জিনিস নিয়ে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কন্যালগ্ন কন্যা রাশি, ইউট্রাসে প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম এবং ইউরিন রিলেটেড প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু খুব স্ট্রং দেখা যাচ্ছে। যারা এই ধরনের প্রবলেমে আগে ভুগেছেন তারা কিন্তু খুব সাবধান। হরমোনাল ইমব্যালেন্স এ সময় ভীষণভাবে দেখা যাচ্ছে। স্ট্রেস এবং প্যানিক এইটাও কিন্তু দেখা যাচ্ছে। নিয়মিত বিশ্রাম এবং মানসিক শান্তি জরুরি। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনার জীবনে এমন কিছু এই সময় ঘটবে বা ঘটতে চলেছে যা আপনার জীবনের চিন্তাধারাকে বদলে দেবে। বেশ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক আপনার শেষ হয়ে যাবে। আপনি বুঝবেন আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন না। কিছু হিডেন, মানে গোপন সত্য এবং গোপন অর্থ যেটা আপনি এতদিন জানতেন না, সেগুলো কিন্তু রিভিল হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিন্তু কিছুটা নেগেটিভ, এবং নিজের শরীর স্বাস্থ্যের, বিশেষ করে মহিলাদের আমি বলছি, নিজের রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা এই গাইনি প্রবলেম বা কিডনি বা ইউরিন রিলেটেড প্রবলেম এ সময় কিন্তু মানে দেখা দিতে পারে। সেই যাবতীয় কিছু সমস্যা যদি আগে থেকে থাকে বা যারা ভুগছেন সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। মোটের ওপর মানসিক চাপ থাকবে, এবং এটা খুব একটা কন্যালগ্ন কন্যা রাশির জন্য শুভ সময় নয়। কিছুটা শুভত্ব দেওয়ার চেষ্টা করবে, কিছুটা মানে আনএক্সপেক্টেড গেন বা অর্থ এখানে আসতে পারে, বাট শরীর স্বাস্থ্য এবং মেন্টাল স্ট্রেস কিন্তু পুরো 40 দিন 21শে জুন অবধি কিন্তু কন্যালগ্ন কন্যা রাশিকে ভোগাবে।
তুলা লগ্ন তুলা রাশির জন্য আমি বলবো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সপ্তমে আসছে। সপ্তম পতি সপ্তমে আসাটা যথেষ্ট ভালো, শক্তিশালী এবং সেন্সিটিভ ট্রানজিট বা গোচর। কোথায় দৃষ্টি দেবে? আপনার দশম ঘরের লগ্নে দ্বিতীয়। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই সময় আসবে। আপনার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে বুঝতে চেষ্টা করবেন। সম্পর্ক এবং পার্টনারশিপের শক্তিশালী মানে একটা অ্যাক্টিভেশন মঙ্গল কিন্তু তৈরি করবে। কিভাবে? যারা বিবাহ করতে চাইছিলেন, বিবাহিত সম্পর্ক উন্নতি, বিয়ে করার বা বিবাহ করার একটা আদর্শ সময়, নতুন ব্যবসায়ের জন্য এটা আদর্শ সময়। যেসব সম্পর্কে উত্তেজনা ছিল, দূরে চলে গেছিলেন, সেগুলো আবার একটা সেটেলমেন্ট হবে। এবং মানে এই মুহূর্তে বিবাহিত মানে সপ্তমপতি যখন সপ্তমে আসে, ডেফিনেটলি একটা বিবাহ যোগ তৈরি করে, এখানে সেটাই করবে। সুতরাং তুলালগ্ন তুলা রাশির জন্য যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাইছিলেন, পাচ্ছিলেন না, বা যারা বিবাহ করতে ইচ্ছুক, যারা অলরেডি প্রেমজ সম্পর্কে আছেন, এবার বিবাহ সঠিক সময় খুঁজে পাচ্ছিলেন না, মে মাসের 11 তারিখ থেকে যথেষ্ট ভালো সময়। কেরিয়ারের দিক থেকে আমি বলবো দশমে নিজ দৃষ্টি দেওয়ার ফলে চাকরিতে কিছুটা হলেও তুলালগ্ন তুলা রাশির টেনশন কিন্তু হবে। বসের সঙ্গে মত পার্থক্য হতে পারে। যারা যে ধরনের প্রমোশন এক্সপেক্ট করছিলেন, সেই ধরনের প্রমোশন কিন্তু এই সময় হবে না, বা তার কাছাকাছি যাবে না। সেটা কিন্তু একটা ডিসস্যাটিসফাইড হবে। কিন্তু যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো। ব্যবসায়িক যারা নিজস্ব কর্ম ছেড়ে ব্যবসা করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো। অর্থে উন্নতি, দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অর্থে উন্নতি। কিন্তু যারা এক্সিস্টিং চাকরি করছেন, তাদের কিন্তু কোনো উন্নতি নেই। এই সময় কিন্তু চাকরি চলে যাওয়ার বা চাকরি ছেড়ে যাওয়ার একটা কিন্তু মানে জায়গা কিন্তু তুলালগ্ন তুলা রাশি দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি এ সময় কিন্তু আপনার বাড়বে। আপনি কিন্তু অনেক বেশি পজিটিভ হবেন, নিজের কথা বলতে পারবেন, মানুষকে কনভিন্স করতে পারবেন। এ সময় যেটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে, সপ্তমে মঙ্গল যেটা করে সেটা হচ্ছে কিছুটা হলেও স্বামী স্ত্রী একে অপরকে ডমিনেট করার চেষ্টা করে, কিছুটা হলো আর্গুমেন্ট করার চেষ্টা করে। যাদের সপ্তমে মঙ্গল বসে আছে, যেসব তুলালগ্নের সপ্তম প্রতি সপ্তমেই আছে, তাদের জন্য, এবং যারা অনেক দিন ধরে বিবাহিত সম্পর্কে সংযুক্ত, সেই সব বিবাহিত সম্পর্কে কিন্তু কিছুটা আর্গুমেন্ট এবং কনফ্লিক্ট কিন্তু দেখাচ্ছে। বাট আবার অন্য দিক থেকে গোচরে এই মঙ্গল যখন আসবে, তখন কিন্তু বিবাহ করিয়ে দেবে বা সেই রিলেটেড কথাবার্তা কিন্তু অনেক এগিয়ে দেবে। আমি ভার্সেস আমরা, এই দ্বন্দ্বটা কিন্তু তুলালগ্ন সারা 40 দিন থাকবে। আমি নিজের কথা, আপনি কি নিজের কথা বেশি ভাববেন না কম্প্রোমাইজ করবেন? কম্প্রোমাইজ করলে সম্পর্ক ঠিক আছে, কম্প্রোমাইজ না করলে দ্বন্দ্ব থাকবে। মঙ্গল কিন্তু এই ধরনের দিতে দেবে। দশম ঘরে যেটা হচ্ছে আপনার এক্সপেকটেশান এই সময় ফুলফিল হবে না, যেখানে এক্সিস্টিং কাজ করছেন। কিন্তু যদি চেষ্টা করেন, তাহলে চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্লায়েন্ট এবং বস এই দুটোর সঙ্গে কিন্তু বেশ মানে একটা প্রবলেম বা বাকবিতণ্ডা এই সময় কিন্তু মঙ্গল দেওয়ার চেষ্টা করবে। খরচ এবং দায়িত্ব এই সময় দুটোই বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো রাগের কারণে কিছুটা সমস্যা, কিডনি এবং লোয়ার ব্যাক পেন এই সময় কিন্তু তুলা রাশিকে ভোগাতে পারে। ইগোকে কন্ট্রোল করুন, শুনতে শিখুন, এই মুহূর্তে বেশি কথা বলবেন না, রেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং দাম্পত্য সম্পর্ক মানে যাদের 10-12 বছর বিয়ে হয়ে গেছে বা মোর দ্যান দ্যাট, তারা কিন্তু সেই সব সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিন্তু বেশি প্রতিক্রিয়াশীল কথা বলবেন না, তাহলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যারা সদ্য বিবাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে তাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠে আসছে। বৃশ্চিক লগ্নের জন্য এটা অত্যন্ত ভালো একটা ট্রানজিট। কেন? তাদের নবম ঘরে দৃষ্টি দেবে, দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে এবং লগ্নে দৃষ্টি দেবে। মোটের ওপর এই ট্রানজিট কিন্তু খুব শক্তিশালী। শত্রু জয় এবং প্রতিযোগিতায় সাফল্য। ষষ্ঠ ঘর নিজের রাশিতে মঙ্গল আসছে, ষষ্ঠপতি ষষ্ঠে। শত্রুরা পরাজিত, প্রতিযোগিতায় জয়, ইন্টারভিউতে সাকসেস, চাকরিতে সাফল্য, অফিস পলিটিক্সে মানে এগিয়ে থাকা। যেখানে অন্যরা হার মানে, সেখানে আপনি কিন্তু জিতে যাবেন। বহু কাজ সাহসের সাথে করতে পারবেন এবং করবেন। আপনি অলস থাকবেন না, কাজের প্রতি অত্যন্ত আগ্রাসী মনোভাব দেখাবেন। প্রচুর ব্যাকলগ কাজ এ সময় ক্লিয়ার করে ফেলবেন, পেন্ডিং কাজ এ সময় কিন্তু শেষ করে ফেলবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতকরা এমনিতে কিন্তু খুব একটা অলস প্রকৃতির হয় না, তারা কিন্তু খুব সাহসী হয়, যেহেতু তাদের মঙ্গল তাদের লগ্নপতি। এ সময় গোচরে ষষ্ঠে মঙ্গল আসা মানে আপনি ফিয়ারলেস হয়ে উঠবেন, সিদ্ধান্ত নিতে দেরি করবেন না,
বাস্তবিক বুদ্ধি দিয়ে অনেক কাজ করবেন, শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করবেন না। এ সময় কিন্তু নিজ চেষ্টায় অনেক কাজে সাফল্য পাবেন। নেগেটিভ যে প্রভাব, ছোট বিষয়ে ঝগড়া, ওভার অ্যাগ্রেশন, সহকর্মীদের সাথে ঝামেলা, ফ্যামিলির সাথে কিছুটা প্রবলেম, ঝগড়াঝাটি, আপনার টোন বা আপনার কথার বলার ভঙ্গি অনেকে কিন্তু ভুল বুঝতে পারে। খরচের দিক থেকে কিন্তু এটা বেশ একটা জটিল সময়। কিছুটা মেডিকেল খরচ এ সময় হতে পারে, কিছুটা অপ্রত্যাশিত ভ্রমণ, মানে যেটা প্ল্যান করেনি সেই ধরনের কিন্তু ভ্রমণ দেখা যাচ্ছে, এবং সেখানেও কিন্তু খরচ বৃদ্ধি, বাজেটের বাইরে গিয়ে খরচ, সেটা কিন্তু দেখা, সেটা কিন্তু সেভিংসে কিন্তু এফেক্ট ফেলবে। মানসিক চাপ, এবং আপনি সব কিছু, এখানে যেটা হয় ষষ্ঠে মঙ্গল যখন থাকে, আপনি সব কিছুতে জিততে চাইবেন, আপনার ধৈর্যটা কমে যাবে। ষষ্ঠে মঙ্গল অ্যাক্টিভ থাকার ফলে আপনার ধৈর্যকে কমিয়ে দেবে। সব কিছু আপনি কিন্তু নিজের আক্রমণাত্মক ভঙ্গিতে কেড়ে নিতে চাইবেন বা করে নিতে চাইবেন বা যুদ্ধ করতে চাইবেন, সেটা মোটেও খুব একটা সুবিধের নয়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কিছুটা ইনফেকশান পেটে আসতে পারে ভুলভাল খাওয়ার জন্য। ষষ্ঠে মঙ্গল ডাইজেশনে কিছুটা প্রবলেম দেয়। যারা মেশিন রিলেটেড কাজ করেন, আগুনের মানে ফার্নেসে কাজ করেন, তারা কিন্তু খুব সাবধান। স্বাস্থ্যের দিক থেকে বলবো হাই এনার্জি থাকবে। রাগের কারণে শরীরের ওপর চাপ বাড়তে পারে। নিজের শক্তিকে অন্য জায়গায় চ্যানেলাইজ করুন। এ সময় কাজের জন্য অত্যন্ত ভালো সময়। যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশান বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির মানুষেরা করতে পারেন। গ্রোথ ট্রিগার করছে, এবং আপনি বুঝবেন সবাই আপনার বন্ধু নন। আপনার ওয়ার্ক স্টাইলেও কিছুটা হলেও চেঞ্জ আপনি কিন্তু এই সময় করার চেষ্টা করবেন। কি করলে সেরা ফল পাবেন? নিজের রাগকে কন্ট্রোল করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, ভুলভাল খাওয়ার থেকে নিজেকে দূরে রাখুন, শরীরের যত্ন, আননেসেসারি ফাইট অ্যাভয়েড করুন। মঙ্গল কিন্তু ভীষণ মানে যুদ্ধ, যেহেতু যুদ্ধের প্রতীক, ভীষণ মানুষে মানুষে বচসা, আগ্রাসন, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এই যাবতীয় জিনিস কিন্তু বোঝায়। সেই ব্যাপারে কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিকে আমি শুরুতেই সাবধান। এই সময় আপনি নিশ্চয়ই যোদ্ধা হন, কিন্তু নিজের কাজের প্রতি সম্পর্ক এই সময় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এই টাইমটাকে যদি ভুল মানে সঠিক জায়গায় চ্যানেলাইজ করেন, তাহলে কিন্তু অনেক জায়গায় আপনি কিন্তু জয় পাবেন। ধনুলগ্ন, ধনুরাশি, পঞ্চমপতি এবং দ্বাদশপতি পঞ্চমে গোচর করবে এবং অষ্টমে দৃষ্টি দেবে, একাদশে দৃষ্টি দেবে, দ্বাদশে দৃষ্টি দেবে। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো এই ট্রানজিটটা মিশ্র ফল নিয়ে আসছে। কেন? পঞ্চমপতি পঞ্চমে যে সময় আসে মঙ্গলের মতো গ্রহ, তখন নতুন আইডিয়া, নতুন কাজ, যারা কন্টেন্ট মার্কেটিং, স্টার্ট আপ, সৃজনশীল প্রজেক্টের সঙ্গে যুক্ত বা স্টার্ট আপ করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো। আপনি যা ভাবছেন বাস্তবে সেটাই রূপ নেবেন। কিন্তু প্রেমজ সম্পর্কে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্যের অবনতি, যেসব ধনুলগ্ন, ধনুরাশির সন্তান মেয়ে, ধরুন মানে মা হতে চলেছেন, তাদের নিয়ে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু মঙ্গল দেবে। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এটা ভালো সময় নয়। সন্তানকে নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা দেবে পঞ্চমে মঙ্গল। এবং প্রেম এবং আকর্ষণ এসব এখানে বাড়ালেও সেই প্রেম কিন্তু দীর্ঘদিন টেকার মানে সম্ভাবনা এখানে থাকবে না। পঞ্চমে ক্রূর গ্রহ কখনো প্রেমজ সম্পর্কে সাকসেস দেয় না। নতুন প্রেম বারংবার আসতে পারে, এক্সিস্টিং প্রেম থেকে বেরিয়ে যাওয়ার হতে পারে। এখানে ক্যাজুয়াল একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু ধনুলগ্ন, ধনুরাশি ঢুকছে বা ঢুকতে পারে। কোনো মানে ইন্টেন্স বা ডিপ রিলেশন কিন্তু থাকবে না। আকর্ষণ বেশি থাকবে, কিন্তু প্রেমটা বা ভালোবাসাটা থাকবে না। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। ধনুলগ্ন, ধনুরাশির ক্রিয়েটিভ কাজে নিশ্চয়ই অগ্রগতি। যারা এই ধরনের কাজ করেন, লেখালেখি বা মার্কেটিং, বা যারা সেভিংস রিলেটেড কাজ করেন, সেভিংস হয়তো বাড়বে, কিন্তু সন্তানের স্বাস্থ্য বা সন্তানের পড়াশোনা, কোন যে মানে ধনুলগ্নের যারা ধরুন 55 থেকে 60 বছর বয়স, যাদের মেয়ে আছে, বিদেশে আছে, এবং যাদের এবং তারা অন্তঃসত্ত্বা, তাদের জন্য কিন্তু একটা চিন্তার সময়। যেসব ধনুলগ্ন, ধনুরাশি সন্তান ক্যারি করে আছেন, তাদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার সময়। খুব সাবধান। এই সময় কিন্তু শারীরিকভাবে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে। বিদেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু এই সময় হতে পারে। বিদেশ সংযোগ বাড়বে, হঠাৎ করে চলে যেতে পারেন, হিডেন অপরচুনিটি আসতে পারে। ও প্রবলেম কী দেবে ধনুলগ্ন, ধনুরাশির? ইম্পালসিভ ডিসিশন, স্পেকুলেশনে লস। ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে, আপনি জিততেও পারেন, হারতেও পারেন, মাঝামাঝি কিছু নয়। মঙ্গল হয় জেতাবে নয় হারবে, কিন্তু সেই স্পেকুলেশনটা যেন ক্যালকুলেটিভ হয়।
ইমোশনাল টার্বুলেন্স, অষ্টমে যেহেতু দৃষ্টি, প্রচণ্ড মুড সুইং হবে, শারীরিকভাবে একটু ধনুলগ্ন প্রবলেমে থাকবেন, কারণ চতুর্থ ঘরে শনি, মঙ্গল এখান থেকে সরে যাবে, চতুর্থ ঘরে কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করবে, হঠাৎ ইমোশনাল ব্রেকডাউন, ভালো লাগছে না, মুড সুইং, একা মনে হচ্ছে, এবং মানে হঠাৎ করে রাগ, আবার হঠাৎ করে দুঃখ, এই যে মুড সুইং এটা কিন্তু চলবে। খরচ, অপ্রয়োজনীয় খরচ বাড়বে, ইম্পালসিভ স্পেন্ডিং, মানে যেখানে প্রয়োজন নেই সেখানে খরচা করে ফেলবেন। প্রেমে নতুন, আমি বলেই দিয়েছি, প্রেমে কনফ্লিক্ট থাকবে, কিন্তু প্রেমের সম্পর্ক তৈরি হবে। রিলেশনশিপ এই সময় কিন্তু আনস্টেবল থাকবে। যারা একটা সময় আপনার খুব কাছের লোক ছিল, যাদেরও আপনি ভরসা করেছিলেন, তারা কিন্তু এই সময় ভরসাযোগ্য কাজ করবেন না, বা আপনি তাদের উপর ভরসা করতে পারবেন না। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো পেটের বিশেষ খেয়াল রাখুন। পেটজনিত প্রবলেম, ডাইজেশনজনিত প্রবলেম, স্লিপ ডিসঅর্ডার, স্ট্রেস, হরমোনাল ইমব্যালেন্স কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ভীষণভাবে দেখা যাচ্ছে। মঙ্গল কিন্তু এটা ট্রিগার করবে। সুতরাং এখানে রিস্কি ডিসিশান বুঝে নেবেন, জিততেও পারেন, হারতেও পারেন। প্রেমে প্রচুর প্রেমজ সম্পর্ক এই সময় আসতে পারে, কিন্তু কোনোটাই কিন্তু সঠিকভাবে টিকবে না। এখানে লজিক্যালি, এখানে ধনুরাশির লজিক নয়, প্যাশান আসল শক্তি হবে। প্যাশানের মাধ্যমে এগোতে গেলে কিন্তু ঠক্কর খাবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু কাজের জায়গায় যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট কিন্তু গুরুত্ব দেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে আমি বলবো চতুর্থপতি এবং একাদশপতি চতুর্থ ঘরে আসছে, মানসিক শান্তির জায়গাটা বৃদ্ধি পাবে, লাভের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। সপ্তম ঘরে দৃষ্টি, বিবাহিত সম্পর্কে কিছুটা প্রবলেম, যেহেতু নিচ। দশম ঘরে তুলায় দৃষ্টি, অত্যন্ত শুভ। একাদশ ঘরে নিজ ঘরে দৃষ্টি, অত্যন্ত শুভ। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় অত্যন্ত পজিটিভ, কাজের গতি বাড়বে। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, বা অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছিলেন, ইন্টারভিউ কল আসছে না, আসবে। নতুন সুযোগ, দায়িত্ব পাবেন, পাওয়ার সম্ভাবনা প্রবল। যাদের মঙ্গল চতুর্থে বসে আছে বা দশমে বসে, তাদের জন্য অত্যন্ত রাজ্যকারী ব্যাপার। যেসব মকর লগ্ন বা মকর রাশি লোকেরা মঙ্গলের দশায় যাচ্ছেন, মঙ্গলের অন্তর্দশায় যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। আপনি চাইলেও না চাইলেও আপনাকে কিন্তু কাজ টেনে নিয়ে যাবে এবং বড় গ্রোথ দেবে। নতুন প্রজেক্ট, চ্যালেঞ্জিং প্রজেক্টে গ্রোথ দেবে, যেখানে আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জ নিতে হবে। কোনো স্টার্ট আপে একটা বড় সুযোগ পেয়ে যেতে পারেন, কাজের গতিকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। না হওয়া কাজগুলো এবার এক এক করে হতে করবে, এবং তার মাধ্যমে যেহেতু একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, ইনকামে বৃদ্ধি, নেটওয়ার্ক থেকে লাভ। কোনো পুরনো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে চাকরি পাওয়ার জন্য, লং টার্ম গোল পূরণ হতে পারে, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আবার উল্টো দিকে দেখা যেতে পারে যে এমন রিস্কি ইনভেস্টমেন্ট করে ফেললেন তাড়াহুড়ো করে, যেখানে লস হলো, যেহেতু নিচস্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। এখানে কিন্তু এফোর্ট রিওয়ার্ড, বাট রং এফোর্ট লস, এটা কিন্তু সরাসরি দেখাচ্ছে। সম্পত্তি এবং ঘর নিয়ে, বাড়ি কেনা, বদল, রেনোভেশন, রিয়েল এস্টেটে যারা ইনভেস্ট করেন তাদের জন্য খুব ভালো সময়। যারা গাড়ির শখ রাখেন, যানবাহন কেনার শখ রাখেন, তাদের জন্য অত্যন্ত ভালো ভালো সময়। এ সময় সিদ্ধান্ত নিতে পারেন, সে গাড়ি কেনার জন্য ইএমআইও পেয়ে যেতে পারেন, বাড়ির জন্য ইএমআই পেয়ে যেতে পারেন। এগুলো কিন্তু স্মুথ হবে। অ্যাম্বিশন এবং ড্রাইভ, আপনার এই সময় কিন্তু যথেষ্ট অ্যাম্বিশিয়াস, উচ্চাকাঙ্ক্ষী মনোভাব, যা চাইবেন তাই পাওয়ার জন্য কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে এগোবেন, আপনি থামবেন না। নেগেটিভিটি কি? মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রচুর পরিমাণে প্রত্যাশা বেড়ে যাওয়ার ফলে ভিতরের শান্তি কমে যাবে, এবং সেটা যদি না পান, সবাই তো আর পাবেন না, সেখানে কিন্তু ফ্রাস্ট্রেশন এবং ভিতরের যে একটা বিরক্তি, সেটা কিন্তু জাগবে। সব ঠিক আছে তবু ভালো লাগছে না, এই অনুভূতি হবে, কারণ সব ঠিক থাকবে না, এরকম একটা ব্যাপার। আপনি যেটা পাবেন সেটা পেয়ে কিন্তু আপনি সন্তুষ্ট হবে। এখানে সন্তুষ্টির অভাব, মেন্টাল পিস মানে ইনার পিসটা কিন্তু তবে আপনি যত সফল হবেন, ভিতরের অস্থিরতা তত বাড়বে। এটার এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরুন কেউ এই মুহূর্তে 15 লাখ টাকার চাকরি করছিলেন, আপনার 30 লাখ টাকার 25 লাখ টাকার একটা চাকরি করলেন, কিন্তু চাকরিটা পেয়েও আপনার মনে হবে যে এর থেকেও আমি বেশি পেতে পারি। এই যে মনে হওয়াটা, বেশি পাওয়া, এটাই মঙ্গল কিন্তু চতুর্থে মানে অস্থিরতা, মানে চতুর্থে মঙ্গল অস্থিরতা দেয় বা দেওয়ার চেষ্টা করে। সম্পর্কের দিক থেকে আমি বলবো সপ্তম ঘরে দৃষ্টিটা কিন্তু ভালো না। ভুল বোঝাবুঝি, পার্টনারের সাথে ইগো ক্ল্যাশ, ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম, সেই ভুল বোঝাবুঝি, কাজের চাপের ফলে মানসিক দূরত্ব স্বামী বা স্ত্রীর সঙ্গে,
এখানে কিন্তু দেখাচ্ছে প্রচুর পরিমাণে আর্গুমেন্টস, ঝগড়া, এটা দেখাচ্ছে যেহেতু নিজ দৃষ্টি দিয়ে আছে। এখানে কিন্তু নিজেদের সম্পর্কের দিক থেকে আমি বলবো একটা বন্ডিং কিন্তু না রাখলে সমস্যা দেখা দিতে পারে। বস এবং কলিগদের সাথে কিন্তু প্রবলেম, যেহেতু দশমে মঙ্গলের দৃষ্টি, অথরিটি ক্ল্যাশ, মানে আপনি একটা ভাবছেন, আপনার বস একটা ভাবছে, আপনার সঙ্গে মতানৈক্য, এটা দেখাচ্ছে। এখানে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। ঘরে উত্তেজনা, ফ্যামিলি টেনশন থাকবে, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বাট খুব একটা মানে বিরাট প্রবলেম নয়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো চেস্ট রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু দেখাচ্ছে। মেন্টাল রেস্ট কিন্তু দরকার, না পাওয়ার বেদনা, মানে পেয়েও না, মানে আরও পাবো এই জিনিসটা কিন্তু করবেন না। এখানে কিন্তু আপনাকে মঙ্গল দিতে এসছে। এবার যার হরস্কোপে যেমন মঙ্গলের স্ট্রেংথ সেটাই তো দেবে। আপনার এখন যোগ্যতা যদি 25,000 টাকা মাইনে হয়, আপনাকে তো 1,00,000 টাকা মাইনে দেবে না, কিন্তু দেবে। সেই দেওয়াটাকে নিয়ে এগোতে হবে, এটাই বোঝাতে চাইছি। সুতরাং মকর লগ্ন বা মকর রাশির জন্য কেরিয়ার কিন্তু খুব ভালো জায়গায় আছে। আপনি বুঝবেন আপনাকে গ্রোথ পেতেই হবে। এই যে চাহিদা, এই যে স্ট্রেস, এই যে পুশ, এটা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু যেটা পাবেন সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন, বা যেটা পাবেন তাতে এখন সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, সেটা কিন্তু ছেড়ে দেবেন না ডিসস্যাটিসফ্যাকশনের ফলে, তাহলে কিন্তু প্রবলেম হবে। ফ্যামিলি ভার্সেস কেরিয়ার, এই সময় কেরিয়ার জিতবে, ফ্যামিলি পিছিয়ে যাবে, তার ফলে মানসিক অশান্তি কিন্তু থাকবে। আপনার অ্যাম্বিশন এই সময় অত্যন্ত হাই হবে, এবং যে শান্তি, সেটাকে আপনি কিন্তু এই সময় এই শান্তিপূর্ণ জায়গায় কিন্তু আপনি এই মুহূর্তে থাকতে চাইবেন না। মানে আপনার যে কমফোর্ট জোন, যে মেন্টাল পিস, সেটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের তৃতীয় পতি এবং দশম পতি তৃতীয় আসছে। কোথায় দৃষ্টি দেবে? ষষ্ঠ, নবম এবং দশম ঘরে। অ্যাকশান, কমিউনিকেশন এবং কেরিয়ার পুশ, এই তিনটেই কিন্তু এই ট্রানজিট বা গোচরে দেখাচ্ছে। কেরিয়ারে অত্যন্ত শক্তিশালী জায়গা, কাজের গতি বাড়বে, নতুন সুযোগ আসবে, নতুন প্রজেক্ট এবং লিডারশিপ দায়িত্ব, যেহেতু দশমপতি তৃতীয়। যারা কমিউনিকেশন রিলেটেড কাজ করেন, যারা এম্বাসি রিলেটেড কাজ করেন, ফরেন অ্যাফেয়ার্সে কাজ করেন, যারা ট্রাভেল ট্যুরিজমে কাজ করেন, যাদের ম্যাক্সিমাম সময় বাইরে চলে যেতে হয় বা ভিন্ন দেশি লোকের সঙ্গে কমিউনিকেশন করতে হয়, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনি নিজে এগোলে আপনি যথেষ্ট এই সময় দায়িত্ব নিয়ে এগোবার চেষ্টা করবেন এবং সফল হবেন। সাহসী সিদ্ধান্ত এই সময় কিন্তু নেবেন, হেজিটেট করবেন না। সঠিক সিদ্ধান্ত, সঠিক এবং সাহসী সিদ্ধান্ত নিলে তবে এই যে গোচরটা আপনাকে কিন্তু দিতে এসছে, এটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। যারা প্রেজেন্টেশন রিলেটেড কাজ করেন, তাদের, যারা নিগোসিয়েশন করেন, তাদের জন্য কিন্তু এখানে অত্যন্ত ভালো সময়। সেলস, মার্কেটিং, অপারেশনের জন্য যথেষ্ট ভালো সময়। আপনি আপনার কমিটমেন্ট কিন্তু এখানে রাখবেন এবং আপনার কাজের জায়গায় কিন্তু যথেষ্ট সাফল্য হবেন। প্রতিযোগিতায় জয়, শত্রুরা বাধা দিয়েও কিছু করতে পারবে না, শত্রুতেও জয়। ইন্টারভিউতে সাকসেস, যারা বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষা দিয়ে রেখেছিলেন, এ সময় কোনো রেজাল্ট বেরোলে সাকসেস পাবেন। যারা পরীক্ষা রিলেটেড চাকরি দিয়ে রেখেছিলেন, মানে এই সময় কিন্তু সাকসেস পাওয়ার জন্য। যারা বিভিন্ন রকমের অনলাইন কোর্স করতে চাইছিলেন নিজের মানে গ্রোথটাকে বাড়ানোর জন্য, এই সময় করার জন্য অত্যন্ত আদর্শ সময়। যেটা প্রবলেম কী দেবে, তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, প্ল্যানিং ছাড়া মুভ করবেন না। স্পিড বাড়বে, কিন্তু ডিরেকশান ভুল হলে কিন্তু প্রবলেম। স্পিডের সঙ্গে ডিরেকশানটা কিন্তু ঠিক রাখবেন। নবম ঘরে দৃষ্টি মানে বাবার পিতার স্বাস্থ্যের কিছুটা অবনতি, পিতার সঙ্গে মতপার্থক্য, পিতাকে নিয়ে চিন্তা, পিতার সঙ্গে মতনৈক্য, সেখানে কিন্তু দেখাচ্ছে। কেরিয়ারে কিছুটা হলেও কিন্তু চাপ থাকবে। বড় প্রজেক্ট বা বড় পজিশন নিলে সেই ধরনের চাপ নেওয়ার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। পার্সোনাল লাইফ এখানে কিন্তু কিছুটা নেগলেক্ট হবে, মকরের ক্ষেত্রেও হবে, কুম্ভের ক্ষেত্রেও হবে, কাজের কারণে। কিন্তু কাজের গ্রোথ খুব। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কাঁধে প্রবলেম, হাতের কিছুটা প্রবলেম, যাদের পার্কিনসনের নার্ভাস সিস্টেমের প্রবলেম, তাদের জন্য কিছুটা প্রবলেম, কিছুটা রেস্টলেসনেস, মানে মানে তাড়াতাড়ি হওয়ার যে ব্যাপার, মানে আমি এই কাজটা আমি কালকেই করবো বা এক্ষুনি করবো, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছে। ঘুমের প্রবলেম কিন্তু থাকবে। মোটের ওপর বলা যায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির কিন্তু প্রচণ্ড মুভমেন্ট বাড়বে কাজের, শর্ট ট্রাভেল, প্রচুর ভ্রমণ করতে হবে, প্রচুর কাজ রিলেটেড জার্নি। যারা বিজনেস করেন তাদের কিন্তু এই সময় প্রচুর ক্লায়েন্ট আসবে এবং সেই নিয়ে প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, কিন্তু ডিরেকশনলেস সিদ্ধান্ত নেবেন না, টাইম ওয়েস্ট করবেন না দেরি করে। কথাবার্তা এবং কমিউনিকেশন কিন্তু এই সময় অত্যন্ত ভালো হবে। তবে
ইগোকে কন্ট্রোল করবেন এবং নিজের কমিউনিকেশানে যাতে মানুষ কনভিন্স হয় সেটা করবেন। তাদের কিন্তু এমন কথা বলবেন না যে সেখানে আবার ক্লায়েন্টটা কেটে যায় বা তারা বিরক্ত হয়। এটা কিন্তু কেরিয়ার গ্রোথ এবং সাহস এবং অ্যাকশানের সময়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ একটা ট্রানজিট। তাদের দ্বিতীয় প্রতি দ্বিতীয় ঘরে তাদের লগ্নেই এতদিন ধরে মঙ্গল বসেছিল হেভি এনার্জি লগ্নে, মানে তারা মানসিকভাবে কিন্তু ভীষণভাবে দ্বিধাগ্রস্ত হয়ে আছে অলরেডি। মীন রাশির সাড়ে সাথী মীন লগ্নেরও কিন্তু শনি মহারাজ লগ্নে বসে থাকার জন্য কিন্তু প্রবলেম দিচ্ছে। দ্বিতীয় পতি যখন দ্বিতীয় ঘরে আসে মঙ্গলের মতো ক্রূর গ্রহ এবং নবমপতি, তখন যেটা হয় এবং দৃষ্টি কোথায় দিচ্ছে, আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে। এবার যারা সেলফ প্রফেশন, যারা ফ্রিল্যান্সার, যারা কোথাও মানে 10টা 5টা চাকরি করেন না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ট্রানজিট। তাদের অনেক গ্রোথ দেখাচ্ছে এবং আপনার ভ্যালু এই মুহূর্তে বাড়বে। যারা কোনো ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। অর্থ এবং ইনকামের একটা শক্তিশালী যোগ তৈরি করবে, নতুন আয়ের সুযোগ তৈরি করবে। যারা চাকরি করছিলেন তাদের কিন্তু এই সময় স্যালারি হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু বিজনেসের গ্রোথ হওয়ার কিন্তু যথেষ্ট ভালো জায়গা মঙ্গল তৈরি করে দেবে। যেভাবে হোক ইনকামকে বাড়াবে, আপনার ভ্যালুকে বাড়াবে। যারা সেলফ প্রফেশন তাদের জন্য এটা সবথেকে বেস্ট টাইম। লাক সাপোর্ট করবে, যেহেতু ভাগ্যপতি দ্বিতীয় আছে। সঠিক অপরচুনিটি সঠিক সময় কিন্তু আপনি পাবেন এবং আপনাকে খুঁজে নিতে হবে। এই সময় কিন্তু আপনি সেটা পাবেন। এফোর্ট ইজ ইকুয়াল টু লাক, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় কিন্তু আপনি অনেক পজিটিভ থাকবেন, আপনার চিন্তাভাবনা অনেক পজিটিভ থাকবে, আপনি শিথিলতার মধ্যে থাকবেন না এবং নিগোসিয়েশন পাওয়ার, যারা কমার্শিয়াল লাইনে কাজ করেন, যারা নিগোসিয়েট করেন, যারা ফ্রেড ব্রোকার মানে যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ফ্রেড করিডোরে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় ইন্টারভিউ, অফার এবং কাজে যোগদান এটাও কিন্তু দেখাচ্ছে বড় একটা সুযোগ। সেকেন্ড হাউস, যারা ক্রিপ্টো মানি, শেয়ার, মিউচুয়াল ফান্ড এসব জায়গায় ইনভেস্ট করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মঙ্গল এখানে কিন্তু যথেষ্ট পজিটিভ। ক্রিয়েটিভ আইডিয়া, নতুন চিন্তা নিয়ে যারা কাজ করেন, যারা সাইড ইনকাম করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। বিভিন্ন রকমের প্রজেক্ট, ছোট বড় মাঝারি প্রজেক্ট কিন্তু এই সময় আসতে পারে। নেগেটিভ প্রভাব, দ্বিতীয় প্রতি দ্বিতীয় কোনো অসুবিধা নেই, কিন্তু মঙ্গলের মতো ক্রূর গ্রহ যখন দ্বিতীয় গোচর করে প্রচণ্ড পরিমাণে স্পিচকে আপনার মানে কথাকে কিন্তু হার্শ করে দেবে, আপনাকে তীক্ষ্ণ করে দেবে, বিতর্কিত করে দেবে। ফ্যামিলির মধ্যে ভীষণ প্রবলেম, ভুলভাল কথা বলা, বিতর্কিত কথা বলা, যেটা না বলার দরকার নেই সেটাও বলা, প্রচণ্ড পরিমাণে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা প্রবলেম। বলার ভঙ্গি নিয়ে প্রবলেম, সেই নিয়ে বচসা, সেই নিয়ে উত্তেজনা, এটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে মীন লগ্ন মীন। যদিও মীন লগ্ন মীন রাশির জাতকেরা কিন্তু বিতর্কিত কথা খুব একটা বলেন না, অনেক শান্ত লগ্ন রাশি, তারা অনেক বুঝে কথা বলেন, পরিবেশ বুঝে এগোন। কিন্তু এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় প্রতি দ্বিতীয় আসছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখবে। অষ্টমে আপনার দৃষ্টি দেওয়ার ফলে সাডেন এক্সপেন্সেস বা রিস্কি ইনভেস্টমেন্ট কিন্তু এখানে লস আনতে পারে, এটা একটা প্রবলেম। আত্ম অহংকার কিন্তু বেড়ে যেতে পারে। প্রেমে প্রচণ্ড পরিমাণে মুড সুইং এবং রিলেশনশিপে আপ ডাউন দেখা যাচ্ছে, কারণ পঞ্চমে কিন্তু দৃষ্টি দিচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে, সন্তান এই সময় অবাধ্য হয়ে উঠতে পারে, সন্তানের সঙ্গে মতপার্থক্য হতে পারে। ওভার কনফিডেন্স, আমিই পারবো, এটা কিন্তু ভুল। এইটা দ্বিতীয় প্রতি দ্বিতীয় মঙ্গল যখন আসে কিছুটা হলো আত্মতুষ্ট মীন লগ্নকে কিন্তু করে দিতে পারে। স্বাস্থ্যের জন্য বলবো মুখের সমস্যা, দাঁতের সমস্যা, জিভে ঘা, ত্বক জাতীয় সমস্যা, এই যাবতীয় প্রবলেম কিন্তু দেখাচ্ছে। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, গলায় কিন্তু প্রবলেম, ফ্যারেঞ্জাইটিস বা গলায় যাদের প্রবলেম আছে সেই সব প্রবলেম কিন্তু বাড়তে পারে। যারা মদ্যপান করেন তারা লিভার সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন। এই সময় যারা স্মোক করেন তারা কিন্তু স্মোকটাকে একটু কন্ট্রোল করবেন বা এই সময় ছেড়ে দিলে বেটার হয়। গলা রিলেটেড বা যে কোনো থ্রোট রিলেটেড প্রবলেম কিন্তু দেখাচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিশান যেটা নেবেন বুঝে নেবেন এবং সেখানে কিন্তু যদি বুঝে নেন যথেষ্ট গ্রোথ দেখাচ্ছে, যেটা আপনার ফিউচারকে যথেষ্ট হেল্প করবে। আপনার কথাবার্তা কিন্তু বুঝে না বললে অনেক প্রবলেম ফ্যামিলিতে দেখা দেবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় মীন লগ্ন মীন রাশির খারাপ হতে পারে। ফ্যামিলিতে পাওয়ার ডাইনামিক্স মানে পাওয়ার শক্তি দিয়ে কিছু করবেন না, বুদ্ধি দিয়ে করার চেষ্টা করুন।
এখানে কিন্তু রেসপেক্ট আর্ন করতে গেলে আপনাকে কিন্তু বুদ্ধি দিয়ে করতে হবে। আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু আপনি রেসপেক্ট আপ করতে পারবেন না। কিন্তু সেলফ প্রফেশন যারা করেন তাদের জন্য এখানে কিন্তু বড় গ্রোথ, যারা ব্যবসা করতে চাইছিলেন সেলফ প্রফেশনের ব্যবসা, সেটা ক্লাউড কিচেন হোক, কোনো ফ্র্যাঞ্চাইজি ডেভেলপমেন্ট হোক, অত্যন্ত ভালো। চাকরির জন্য কিন্তু বেশ ভালো সময়। তবে চাকরির থেকে এখানে ব্যবসায় কিন্তু গ্রোথটা বেশা থাকে, মানে বেশি থাকে। নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করুন। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যবসা করেন, বিটকয়েনের জন্য ইনভেস্ট করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু সেটা খুব কস্টলি। মঙ্গল আপনাকে দেবে, কিন্তু সেটা মানে দেখবে যে কীভাবে আপনি অর্থটাকে ইনভেস্ট করার চেষ্টা করছেন। অর্থের সুযোগ বাড়বে, ভাগ্যের শক্তিশালী সমর্থন বাড়বে, কিন্তু কথার কারণে সমস্যা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে ফাইন্যান্সিয়াল রিস্ক এবং ভুল এটাও কিন্তু দেখাচ্ছে। আপনার মূল্য এই সময় বাড়বে। আপনি আপনার জীবনের যারা মূল্যবান তাদেরকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে অহংকার নিয়ন্ত্রণ করবেন, তবেই কিন্তু পূর্ণভাবে জয় নিশ্চিত পাবেন। পরিশেষে আমি বলতে পারি এই যে ট্রানজিট, এই যে গোচর, এই মঙ্গলের যে গোচর শুভ, মানে মোটামুটি শুভ গোচর, মিথুন লগ্নের জন্য অত্যন্ত ভালো একাদশ ঘরে, কর্কট লগ্নের জন্য অত্যন্ত ভালো দশম ঘরে, বৃশ্চিক লগ্নের জন্য বেশ ভালো ষষ্ঠ ঘরে, এবং ম্যাক্সিমাম যারা আরও বেনিফিট পাবে তারা হচ্ছে সিংহ, এরা সিংহ পাবে, মীন পাবে, কুম্ভ পাবে, মকরও পাবে। যাদের জন্য প্রবলেম দেবে সেটা হচ্ছে কন্যা, ভীষণ মানে কন্যার ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম, বিষের জন্য কিছুটা হলেও সমস্যা দেবে, এবং তুলার ক্ষেত্রেও কিছুটা পেটের প্রবলেম দেবে। মঙ্গল এখানে কিন্তু অ্যাকশান নিয়ে আসছে, সরাসরি রেজাল্ট দেবে, দেরি করবে না। যেখানে যেখানে সে দৃষ্টি দেবে সেটা যদি পজিটিভ হয় পজিটিভ, যদি নেগেটিভ হয় নেগেটিভ। মঙ্গল কিন্তু কখনো দেরি করে না। সুতরাং 11ই মে থেকে আপনাদের জন্য অনেক পজিটিভিটি এবং বেশ কিছু কিছু জায়গায় নেগেটিভের, যেগুলো নেগেটিভিটি বললাম সেগুলো যাতে না হয় সে চেষ্টা করবেন। ভিডিওটি ভালো করে দেখবেন, এই ধরনের ভিডিও, ইনফরমেটিভ ভিডিও ভালো করে দেখবেন এবং শেয়ারও করে দেবেন। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেছেন, নতুন দেখছি এখন সাবস্ক্রাইব করেছেন, তারা মানে আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন। এই ভিডিওতেও টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, এবং আমার একজন সহকারী আছেন, মানে বন্ধু আছেন, যিনি নিজে থেকেই আমার কিছু জায়গায় যদি টাইম স্ট্যাম্পে ভুল হয় উনি ঠিক করে দিচ্ছেন। ওনার কাছে আমি মানে খুব কৃতজ্ঞ। আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসছি। মে মাস অত্যন্ত শুভ মাস হতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। 2026-এ যে অচলায়তন চলছিল, আমি মে মাসের মাসিক রাশিফল বলেছি, সেটা আপনারা দেখতে পারেন। এবং আগামী দিনেও মে মাসেও যে ধরনের প্ল্যানেটারি মানে চেঞ্জ বা গ্রহগত যে ট্রেন আছে সেগুলোও পজিটিভ, এবং বহু কাঙ্ক্ষিত বৃহস্পতির যে গোচর কর্কটে হতে চলেছে সেই নিয়ে তো একটা ভিডিও মানে খুব বড় ভিডিও আমি করতে চলেছি, এবং আমি আশা করব সেই ভিডিওটা সবাই দেখবেন। সেটা আমার কাছেও খুবই এক্সাইটিং। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যতে আবার দেখা হবে। নমস্কার।